আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউরন নার্সিং কোচিংয়ের আজকের আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনারা জানেন যে আমি হাজির হওয়া মানে আপনাদের সঙ্গে ম্যাথ ক্লাস অনুষ্ঠিত হওয়া। সো আপনারা সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবেন, কারণ ম্যাথ ক্লাসের ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে যেটা বলে থাকি যে ম্যাথ ক্লাস যদি আপনি না বুঝতে পারেন তাহলে আসলে সামনে আগানো বা কোনো জিনিস করা এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট। সো সেই ডিফিকাল্ট জিনিসটা যাতে না হয়, সেটা যাতে আমাদেরকে ফেস করতে না হয়, এই জন্যই মেইনলি হচ্ছে আমাদেরকে কী করতে হবে, প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, না বুঝলে সেটা কনফিউশন দূর করতে হবে। ঠিক আছে, সো সবাই কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যান। আর যুক্ত হয়ে যাওয়ার পর আপনাদের যে গ্রুপ আছে, পেইড যে গ্রুপ আছে, সেই পেইড গ্রুপে একটু কাইন্ডলি জানাই দিবেন যেন অন্য যারা আছে তারাও আসলে যুক্ত হতে পারে। যেহেতু এটা ফ্রি ক্লাস না, সো দ্যাটস ওয়াই এটা অন্যদেরকে শেয়ার করার কোনো দরকার নাই, শুধুমাত্র আপনাদের জন্য। এটা স্পেশালি নিউরনের যে স্টুডেন্ট আপনারা, তাদের জন্য এই ক্লাসটা। এবং আমাদের ক্লাস আপনারা জানেন যে ক্লাসগুলো সাধারণত পেইড ব্যাচে হয়ে থাকে। আপনাদের জন্য যে সিক্রেট পেইড যে গ্রুপটা আছে আমাদের ফেসবুকে, সেখানে এই ক্লাসটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো সবাই একটু যুক্ত হয়ে যাওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার পিছনে যে স্মার্ট বোর্ডটা আছে সেই বোর্ডটা আপনারা সুন্দর মতো দেখতে পাচ্ছেন কিনা, এবং আমার কথা ভয়েসটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাবেন। আমরা আজকে লেকচার 3, এই 3 নাম্বার লেকচারটা পড়াশুনো করব। এবং লেকচার 3-এর মধ্যে বেশ কিছু জিনিস আসলে এখানে ইনক্লুডেড আছে। একটা আছে সময়, সময় ইনক্লুডেড আছে, তারপর আছে দূরত্ব, সময় দূরত্ব, এবং আছে সেই সাথে আছে নৌকার অঙ্ক। ঠিক আছে, আর আছে গতিবেগ। এই 3টা জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আজকে পড়াশুনো। তো আজকের যে পড়াশুনোর যে টপিক আছে, এই টপিকগুলো থেকে ইউজুয়ালি আমি একটু বলে রাখি, ইউজুয়ালি আপনাদের প্রশ্ন খুবই কম আসে। বাট তারপরে একটু বলে রাখি যে কম আসে, বাট আপনাদেরকে জানতে হবে এই কারণে, কারণ যদি ভাইয়া একটা কোশ্চেনও দিয়ে দেয়, একটি প্রশ্ন যাতে আমাদের বাকি না থাকে। আমাদের কথা হচ্ছে একটি কোশ্চেনও যেন আমাদের বাকি না থাকে। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে হবে। সো যার কারণে আমাদের এটাও কিন্তু করা লাগবে। বাট আমি বলে দিচ্ছি একটু লেস ইম্পর্ট্যান্ট, যদি সময় কম থাকে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এটা না পড়ে একেবারে লাস্টের দিকে যখন আমরা সাজেশনের দিকে ধাবিত হই যে আমাদেরকে একটু সাজেশন দিতে হবে, তখন আমরা বলবো যে আপনি এটাকে অ্যাভয়েড করে, এই জিনিসটাকে অ্যাভয়েড করে আপনি যেতে পারবেন। বাট যেহেতু আমরা আসলে একটা কোশ্চেনও এমন রাখবো না, নিউরন নার্সিং ভর্তি কোচিং যারা আছি আমরা টিচাররা চাই না যে একটা কোশ্চেনও আমার স্টুডেন্ট যেন না পেরে বসে থাকুক। প্রত্যেকটা কোশ্চেনই আমার স্টুডেন্টদেরকে পারা লাগবে, যার কারণে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাও আমি আপনাদেরকে পড়াই দিব। বাট এখান থেকে ইউজুয়ালি আমি আপনাকে কথা দিতে পারতেছি না যে এখান থেকে আপনার একটা মার্ক আসবে। তবে ইউজুয়ালি দেখা যায় যে মাঝে মধ্যে আসতে দেখা গেছে, তারই ধারাবাহিকতায় মনে রেখেন যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সো অল ক্লিয়ার, যেহেতু সব কিছু ওকে, সো তাইলে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দিতে পারি নাকি? ঠিক আছে, সো তাইলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে ভাইয়া, শুরু করি। অনেকে যুক্ত হয়েছে, নেয়ামুল ইসলাম শান্ত যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার যুক্ত হয়েছেন, পার্থ হালদার, সুমাইয়া আক্তার, সুমাইয়া শিমু যুক্ত হয়েছে, অসমাপ্ত গল্প, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ক্লাসটা শুরু করি নাকি? সো আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন। প্রত্যেকটা কোশ্চেন বলবো, বই দাগানোর যে বিষয়টা আছে সেটা আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের লেকচার, যে 3 নাম্বার লেকচারটা আছে সেখানে আমরা শুরু করে দিচ্ছি। 3 নাম্বার লেকচারে সর্বপ্রথম যে প্রশ্নটা আছে, আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন দিয়ে শুরু করি, এটা ফিজিক্সের সাথে বেশ রিলেটেড। সমবেগে গতিশীল বস্তু, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে একটু মনে রাখবেন, সমবেগে গতিশীল বস্তু, সমবেগে গতিশীল বস্তু, এই ধরনের যে বস্তুগুলো আছে তাদের ক্ষেত্রে একটা সূত্র আছে, দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভিটি। দূরত্ব এস ইজ ইকুয়াল টু কী দিয়ে প্রকাশ করা হয়? সূত্রটা ভিটি। এই এস হচ্ছে দূরত্ব, এই এস দিয়ে বোঝা যাচ্ছে দূরত্ব, ভি দিয়ে বোঝা যাচ্ছে বেগ, আর টি দিয়ে কি বোঝায়? সময়। টি দিয়ে কি বোঝাচ্ছে? সময়। আবারও বোঝায় এস ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগে গতিশীল, অর্থাৎ সব জায়গায় যখন সমবেগ সমান থাকে। সুস্মিতা দাস শিপ্রা যুক্ত হয়েছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তাহলে সমবেগে গতিশীল বস্তুর সূত্রটা কি হবে? এস ইজ ইকুয়াল টু ভিটি। এস হচ্ছে কি আমাদের দূরত্ব, ভিটা হচ্ছে বেগ,
টিটা হচ্ছে সময়, টিটা কি ভাইয়া? সময়। একটু সুন্দর করে মনে রাখবেন। সো আমি যদি এটাকে একটু বাংলা আকারে লেখার চেষ্টা করি তাহলে সূত্রটা কি আসতেছে একটু দেখেন। দূরত্ব সময় সমান হচ্ছে বেগ গুণ সময়। কি হবে? বেগ গুণ সময়। ঠিক আছে, জাস্ট বাংলায় লিখলাম। তো এই সূত্রটা দিয়ে আবার লেখা যায় যে আমার যদি এস না থেকে যদি আমাকে বলে যে ভি সমান সমান কত, তাহলে ভি সমান সমান হবে কি? এস ভাগ টি। টি সমান সমান কত? সেক্ষেত্রে হবে এস ভাগ ভি, এস ভাগ ভি। সো এখানে আমি যেমন আছে দূরত্ব সমান সমান লিখছি বেগ গুণ সময়, ঠিক একইভাবে আমি লিখতে পারি বেগ সমান সমান হবে কি? দূরত্ব ভাগ আসছে সময়, কারণ এই পাশে গুণ থাকলে ওই পাশে গেলে কি হয়ে যায় ভাইয়া? ভাগ হয়ে যায়। ঠিক একইভাবে যদি বলা হয় যে সময় ইজ ইকুয়াল টু কি? সময় সমান সমান হবে সময় ইজ ইকুয়াল টু কি হবে? সময় ইজ ইকুয়াল টু হবে দূরত্ব ভাগ সময়। ওকে, দূরত্ব ভাগ বেগ, দূরত্ব ভাগ বেগ। এই যে তিনটা প্রশ্ন এখানে আছে দেখেন, এই তিনটা সূত্র আপনাদের বইতেও কিন্তু আছে। এই তিনটা সূত্র আপনারা বইতে পাবেন। পেজ নাম্বারটা একটু বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 27 নাম্বার পেজে যাই দেখেন, এখানে তিনটা সূত্র আছে। এই তিনটা সূত্রের উপর বেস করেই কিন্তু আমাদের আজকের অঙ্ক, দূরত্ব এবং সময়ের অঙ্ক এই তিনটা সূত্রের উপর ভিত্তি করেই হবে। এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে আমাদের দূরত্ব বা সময়ের অঙ্কগুলো অবতীর্ণ হবে বা আমরা করব। ঠিক আছে, এই সূত্র তিনটা একটু লিখে নেবেন, এই সূত্র তিনটা একটু লিখে নেবেন। দেন হচ্ছে আমরা একটু ম্যাথে চলে যাব। ঠিক আছে, সবাই তিনটা সূত্র একটু লিখে নেবেন। এই তিনটা সূত্র সবাই একটু কাইন্ডলি লিখে নেবেন। এই তিনটা সূত্র সবাই একটু কাইন্ডলি লিখে নেবেন। সবার লেখা হয়েছে তো? এই তিনটা সূত্র সবাই একটু লিখছেন? একটু মনে রাখবেন, দূরত্ব সময় সমান হচ্ছে কি? বেগ গুণ সময়। আমাকে যদি বলে বেগ সমান সমান কি? দূরত্ব ভাগ সময়। সময় সমান সমান কি হবে? দূরত্ব ভাগ বেগ, দূরত্ব ভাগ বেগ। সো এই তিনটা সূত্র সবাই কাইন্ডলি একটু ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এই তিনটা জিনিস সবার লেখা হয়েছে তো? ঠিক আছে, নোটটা করে ফেলবেন। খাদিজা আক্তার বলছে নোট ডান, থ্যাংক ইউ। আজকে মনে হচ্ছে স্টুডেন্ট একটু কম, বাট আমাদের তো এত কম স্টুডেন্ট থাকার কথা না, আর একটু বেশি থাকার কথা। সবাইকে ঘুমাচ্ছে নাকি যে শীত এসে গেছে, সবাই একটু শীতের রোদ যাপন করি, শীতের কম্বলের নিচে থেকে একটু পড়াশুনো করি। মনে রাখবেন, আপনি কিন্তু একজন স্বপ্নবাজ, আপনাকে স্বপ্ন পূরণ করতে হবে। আপনার উপর শুধুমাত্র আপনার স্বপ্ন নির্ভর করতেছে না, একটা পরিবারের স্বপ্ন নির্ভর করতেছে, একটা জাতির স্বপ্ন নির্ভর করতেছে। কারণ কেউই চায় না তার জাতি বাংলাদেশি হিসেবে, আমি একে যে বাংলাদেশি হিসেবে আমি চাই না আমার বাংলাদেশের মানুষজন না খেয়ে মরুক। এই চিন্তাটা আমার মধ্যে কখনো নাই, আসবেও না। আপনারাও থিম একই কথা, যে আপনারাও এটা বলবেন না। আপনারা সবাই চান যে বাংলাদেশ একসময় বিশ্বের সেরা দেশ হবে, এটা আমারও চাওয়া, আপনারও চাওয়া, সবারই চাওয়া। ঠিক আছে, সেটা হোক আর না হোক। এখন প্রত্যেকটা জায়গায় আপনি কি হতে হবে? আপনি কি কার্স হবেন? জাতির জন্য কি অভিশাপ হবেন? কার্স মানে কি? অভিশাপ হবেন? অবশ্যই হতে চাবেন না। আপনি কি হতে চাবেন? জাতির জন্য একটা আশীর্বাদ হতে চাবেন, তাই না? সেই আশীর্বাদটা হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প হিসেবে ভাইয়া কোনোভাবেই জীবনে সফল হওয়া যায় না। পরিশ্রমের বাইরে জীবনে সফল হওয়ার কোনো শর্টকাট নাই। জীবনে সফল হওয়ার একমাত্র কোনো শর্টকাট নাই। সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতেই হবে। সো সেই জায়গাটায় আপনি যদি এখন থেকে পড়াশুনো না করেন তাহলে মা বাবার স্বপ্ন যেমন পূরণ করতে পারবেন না, ঠিক একইভাবে আপনার নিজের স্বপ্নও কিন্তু পূরণ করতে পারবেন না। সো এই জন্য বলি, শীতের মধ্যে কেউ কিন্তু জমাট হয়ে যায় না, সবাই কিন্তু একটু পড়াশুনোর মধ্যে মনোযোগ দিন। ঠিক আছে, সো দেখেন আমি একটু দাগাই দিই আগে। পেজ নাম্বার 28-এ যারা আছে, বই আছে যাদের কাছে, তারা দাগাবেন 28-এ 1 নম্বর প্রশ্নটা একটু দাগাই নেবেন। 1 নম্বর প্রশ্নটা একটু দাগাই নেবেন। 1 4 3 4 5, 1 3 4 5, 1 3 4 5, তারপরে দাগাবেন হচ্ছে 6 এবং 8, 6 এবং 8। পেজ নাম্বার 28-এর 1 3 4 5 6 এবং 8, এই 5টা প্রশ্ন, এখানে 6টা আছে, 1 3 4 5 6 7 বা 6 8, এই প্রশ্নগুলো কাইন্ডলি একটু দাগাই নেবেন, কাইন্ডলি আপনারা একটু দাগাই নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 28-এ পেজ নাম্বার, এটা কত? 28-এ। ঠিক আছে, এরপরে পেজ নাম্বার 29-এ আসার পরে আপনারা অবশ্যই 9 নাম্বারটা একটু দাগাই নেবেন। 9 নাম্বারটা দাগাই নেবেন, 9 নাম্বারটা একটু দাগাই নেবেন। 9, ওকে, 9 এবং 12 এই দুইটা প্রশ্ন একটু দাগাই নেন। তাহলে 28 এবং 29 নাম্বার পেজের কী কী দাগানো লাগবে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আবার একটু বলে দিই, 28 নাম্বার পেজ থেকে 1 3 4 5 6 8, যাদের কাছে বই আছে, এছাড়া আমরা প্র্যাকটিস করব, সমস্যা নাই। আর পেজ 29 থেকে 9 এবং 12 এই ম্যাথগুলো কাইন্ডলি একটু দাগাই নেবেন আপনাদের বই থেকে। ঠিক আছে, আপনাদের বই থেকে এটা একটু দাগাই নেবেন। সো চলেন আমরা এখন একটু ম্যাথ করে ফেলি। ঠিক আছে, একটা ম্যাথ করি। প্রথম যে ম্যাথটা আছে 1 নম্বর ম্যাথটা আমরা একটু সলভ করে ফেলি। ঠিক আছে, আমরা 1 নম্বর ম্যাথটা একটু সলভ করি, দেখি আমরা পারি কিনা। দৈনিক
120 কিলোমিটার সাইকেল চালালে 480 কিলোমিটার যেতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, কোশ্চেনটা সেই আমাদেরকে কোশ্চেনটা দিছে যে প্রতিদিন একজন ব্যক্তি সাইকেল চালাচ্ছে। ধরো অনেক সময় দেখবা যে হজে যায়, তাই না? হজে দেখবা যে লং টার্ম। তাবাসসুম আক্তার আর যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম দিছে। নাভিহা ইফাত উসমান গনি যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম। মিথিলা মুস্তারিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া ইসলাম বল যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হাফিজা আক্তার, সুমাইয়া, সুস্মিতা, আফসানা, সাবিনা, থ্যাংক ইউ সো মাচ। খাদিজা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো তাইলে আমার যে কোশ্চেনটা আছে একটু লিখে নেন সবাই কাইন্ডলি। দৈনিক 120 কিলোমিটার সাইকেল চালায় যাচ্ছে একজন ব্যক্তি, 120 কিলোমিটার কী করতেছে? সাইকেলে চালাচ্ছে। তাহলে 480 কিলোমিটার যেতে তার কতদিন সময় লাগবে? খুবই সহজ একটা ম্যাথ, ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারবেন, কোনো সূত্রমূত্র কিচ্ছু লাগবে না। দেখেন আমাকে বের করতে বলছে কি সময়, তাহলে ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটা সবসময় কোন পাশে বসে? ওই পাশে বসে। কোন পাশে বসে? একটা খাতার ডান পাশে বসে। আমরা যখন দেখি তখন আমার বাম হাতটা এই পাশে থাকে, সো দ্যাটস এটা বাম পাশ বলি, ওই পাশে বসে। ওকে, সো দেখেন 120 কিলোমিটার যাই, আমি লিখতে পারি 120 কিলোমিটার যাই কয় দিনে? একদিনে। ওকে, তাহলে ভাইয়া 1 কিলোমিটার যাই হবে কত দিনে? 1/120 দিনে। তাহলে আমাকে বের করতে বলছে কি 480 কিলোমিটার। 480 কিলোমিটার যাই হবে 480/120, কাটাকাটি করলে 4 বারং কত আসতেছে? 48। তাহলে 4 ডেজ কি আসবে? 4 দিন। কত আসতেছে? 4 দিন। সঠিক উত্তরটা কি পাইছি আমরা? বুঝতে পারছি? এটা খুবই সহজ একটা ম্যাথ। সুমাইয়া আক্তার বলছে 4 দিন, আবু সালমান বলছে 4 দিন। ওকে, সো দেখেন এটা খুবই সহজ একটা ম্যাথ, আমরা ঐকিক নিয়ম দিয়ে করে ফেলতে পারবো এই ধরনের ম্যাথগুলা। সো সেই ম্যাথটাই আমরা এখানে দিয়ে দিয়েছি, সেখানে একটু দেখতে পাচ্ছেন এই ম্যাথটা আমরা সেটাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। সাবিকুন্নাহার নীলা যুক্ত হয়েছে, সে বলছে 4 দিন, থ্যাংক ইউ। মারিয়া নাজনিন 4 দিন বলছে। হাফিজা আক্তার 4 দিন। প্রিন্স প্রিয়া যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম। আমার আজ 5 ক্লাস নিউরন, থ্যাংক ইউ সো মাচ আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। যে তুমি আজকে প্রথমবারের মতো যুক্ত হয়েছো, ইনশাল্লাহ ভালো লাগবে ক্লাসগুলো। সাবিনা ইয়াসমিন, ফৈজুল মিয়া, তারপর আরও অনেকে, নাইম ইসলাম যুক্ত হয়েছে, আবু সালমান যুক্ত হয়েছে। ঠিক আছে, মিথিলা মুস্তারিন। সো খুবই সহজ একটা ম্যাথ দিলাম এবং এই সহজ ম্যাথটা সহজ ভাষায় তোমরা ইনশাল্লাহ পারছো। ঠিক আছে, তাইলে আমি এটা কি মুছে দিব? কারোর কোনো সমস্যা আছে এই ম্যাথ নিয়ে? কারোর কোনো সমস্যা থাকার কথা না, আমি আশা করি যে কারোর কোনো সমস্যা এটাতে নাই। ঠিক আছে, যেহেতু নাই তাহলে আমি পরের ম্যাথে চলে যাই। আমার 1 নাম্বারটা শেষ, আমি এরপরে যে ম্যাথটা করাবো সেটাতে যাচ্ছি। আমরা যেহেতু এটা করে ফেলছি, আমরা ঐকিক নিয়ম দিয়ে করে ফেলতে পারবো খুবই সহজ ওয়েতে। সো সহজ ভাষায় সহজ ওয়েতে আমরা করে ফেললাম। ঠিক আছে ভাইয়া, এরপরে আমাদের যে ম্যাথটা আছে, এরপরে আমরা ম্যাথটা করবো হচ্ছে 4 নম্বর বইয়ের 4 নম্বর ম্যাথটা একটু দেখবা। 4 নম্বর দেখো কি আছে বইয়ের 4 নম্বর ম্যাথটায় কি আছে? ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। একটু লিখে ফেলো, ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব 120 কিলোমিটার। ঠিক আছে, 120 কিলোমিটার। ওকে, একটি বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছাবে? একটি বাসের গতিবেগ, ধরে নাও গতিবেগ, একটি বাসের গতিবেগ আমি একটু জাস্ট করে লিখতেছি 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 15 কিলোমিটার পার আওয়ার। কত ঘন্টায় বাসটি ময়মনসিংহে পৌঁছাবে? ওকে, কোশ্চেনটা সেই ধরো যে ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব হচ্ছে কত বলছি আমি? 120 কিলোমিটার। আমার যে একটা বাস, সেই বাস হচ্ছে যাত্রা শুরু করছে। নাইম ইসলাম বলছে আমারও আজকে প্রথম ক্লাস। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তাহলে বলে ফেলি, তাহলে আমাকে বলছে কি ময়মনসিংহ পর্যন্ত গেল। এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমার কত ঘন্টায় বাসটি ময়মনসিংহে পৌঁছাবে? ঠিক আছে, আমি একটু বলে রাখি, আমার এই ধরনের ম্যাথ যদি থাকে, আমার যে সূত্রটা ছিল S = VT,
এটা ইউজ করতে পারবো। ফিজিক্সের ক্ষেত্রে কি কি দেওয়া আছে বা ম্যাথের ক্ষেত্রে কি কি দেওয়া আছে এটা আগে আইডেন্টিফাই করবেন। কি করবেন? এটা আগে আইডেন্টিফাই করবেন। তো দেখেন তো কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তার মানে দূরত্ব মানে কি এস দেওয়া আছে এটা, তাহলে এস এর মান কত দেওয়া আছে 120 কিলোমিটার, ঠিক আছে। এরপর দেখেন গতিবেগ, তার মানে কি এটা গতিবেগ মানে কি বেগ, বেগ মানে কি ভি, ভি কত আছে 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। আমাকে বের করতে বলছে কি পৌঁছাবে মানে কি টি বের করতে বলছে, টি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে ভাই আমরা টি সমান সমান কি জানি বলেন তো, এস ভাগ ভি। এস এর মান কত ভাইয়া 120, ভির মান কত 15, কাটাকাটি করলে কত আসে ভাইয়া দেখেন তো 8 আওয়ার, কত আসতেছে 8 ঘন্টা, কত আসতেছে 8 ঘন্টা। দেখে এখানে অনেকে মনে হয় সঠিক উত্তর দিতে পারছেন, আমি একটু খেয়াল করব। অনেকে মনে হয় এখানে সঠিক উত্তর দিয়ে ফেলছেন, আমি একটু খেয়াল করি। আমি একটু খেয়াল করবো যে কে কে উত্তর দিচ্ছেন। সাবিনা ইয়াসমিন উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। সাথী উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া, সুস্মিতা দাস শিপ্রা, জারা খান, সুমাইয়া আক্তার, মহুয়া আচান, আবু সালমান, সাথী, সাবিনা, সাবিনা, নাসিবা, মারিয়া, সুস্মিতা, থ্যাংক ইউ। হাফিজা, ওকে থ্যাংক ইউ সো মাচ। তাবাসসুম উত্তর দিচ্ছেন, ফৈজুল মিয়া উত্তর দিচ্ছেন, মিথিলা মুস্তারিন উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাইয়া এই ম্যাথটাই কোনো সমস্যা আছে কিনা বুঝতে বলেন, ডান কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দিবেন, ডান কিনা, এটা বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা ভাই একটু জানাবেন। এটা ডান কিনা ভাই, একটু সমস্যা আছে কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দেন। সিজরাতুল নূর উত্তর দিছে, নাইম ইসলাম উত্তর দিছে, উসমান গনি উত্তর দিছে, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া ইসলাম 8 ঘন্টা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রিন্স পিয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে সঠিক উত্তর মোটামুটি সবাই দিয়ে ফেলছেন তাই না, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। মহু হাসান ডান, থ্যাংক ইউ। চলেন ভাইয়া তাহলে পরের কোশ্চেনটা আমরা তাহলে সলভ করে ফেলি। পরে আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করব। আমরা 4 শেষ করলাম, তাহলে আমরা একটু 5-এ চলে যাই, বুঝছেন। আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব। সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 5 নাম্বার কোশ্চেনে। যেহেতু আমাদের এটা শেষ, আমরা এখন একটু 5 নাম্বার কোশ্চেনটা দেখে ফেলি। আমাদের 5 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এরকমভাবে যে একজন ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার দৌড়াইতে পারে, ঠিক আছে। একজন ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার, আমি 8 লিখি, 8 কিলোমিটার দৌড়াতে পারে, ঠিক আছে। 8 কিলোমিটার দৌড়ে কত মিনিটে 5200 মিটার অতিক্রম করবে। ওকে, মিনিটটা আমাকে বের করতে বলছে, কত মিনিটে করবে, জাস্ট এটা আমাকে বের করতে বলছে। এখন দেখেন এটাও আমরা খুব সহজে বের করতে পারবো, ঐকিক নিয়মে যাইতে হবে এটার ক্ষেত্রে। এখানের ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে কিভাবে ম্যাথটা করবেন। ফার্স্ট অফ অল আমাকে কি বলছে, ঘন্টায় 8 কিলোমিটার। ঘন্টায় 8 কিলোমিটার মানে কি, ঘন্টায় 8 কিলোমিটার মানে হচ্ছে 1 ঘন্টায়, কোন ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায়, যেমন টাকায় ছিল সেটা আমরা 1 টাকা লিখছিলাম, ঠিক একইভাবে ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায় যায় হচ্ছে 8 কিলোমিটার। কত যায় 8 কিলোমিটার। এখন ভাই আমরা কি জানি যে 1 কিলোমিটারে কত মিটার, কে কে জানেন একটু কমেন্ট করবেন, 1 কিলোমিটারে কত মিটার, এটা আপনারা অনেকেই জানার কথা। 1 কিলোমিটারে ভাই আমাদের কত কিলোমিটার মনে আছে, আমাদের সবার কি মনে আছে, দেখেন তো 1 কিলোমিটারে কত মিটার। হ্যাঁ এই যে পারছে, সাবিনা ইয়াসমিন বলে ফেলছে। ওকে একটু বলেন তো ভাই এটা কি হবে, 1 কিলোমিটারে কত মিটার, এই তো পারছেন 1000 মিটার। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আসছে, 1000 মিটার বলেন তো 1 মাইলে কত কিলোমিটার, 1 মাইলে কত কিলোমিটার, কেউ কি জানেন 1 মাইলে কত কিলোমিটার, এর একটু উত্তর দিবেন, ঠিক আছে। এখন দেখেন আপনারা ওইটার উত্তর দিতে থাকেন, আমি এদিকে করতে থাকি। আমরা জানি যে 1 ঘন্টায় সেই লোকটা যাচ্ছে কত 8 কিলোমিটার। তাহলে ভাইয়া 1 ঘন্টা মানে কি 60 মিনিট, কি আসতেছে 60 মিনিট, 60 মিনিটে ওই লোকটা যাচ্ছে কত 8 গুণ 1000 মিটার, কারণ আমি যদি কিলোমিটারকে মিটারে কনভার্ট করি সেটা কত আসে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে ভাইয়া আমি পাইছি 60 মিনিটে ওই লোকটা কত যাচ্ছে 8000 মিটার, এটা মানে কি 8000 মিটার, কত আসতেছে 8000 মিটার। তাহলে ভাইয়া আমার এখন প্রশ্ন মতে বা 8000 মিটার যায় 60 মিনিটে, কত মিটার যায় 8000 মিটার যায় 60 মিনিটে। ওকে এখন ঐকিক নিয়মে চলে যাব। তাহলে 1 মিটার যাবে কততে
60/8000 মিনিটে। আমাকে বের করতে হবে কি 5200 মিটার যাবে কিসে 60 গুণ 5200 ভাগ হবে কি ভাইয়া 8000। 60 গুণ 5200 ভাগ হবে কি 8000। এই শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়, এই শূন্য আর এই শূন্য কেটে যায়। 6কে যদি আমি কাটি 6 রে 2 দিয়ে কাটলে এখানে থাকে 3, এখানে থাকে হচ্ছে 4, কি থাকে 4। এখন ভাইয়া আমি কি করতে পারি 4 অক্ষে 4, 4 তেরং কত আসে 52, এই 13-র সাথে 3 গুণ করলে কত আসতেছে 39 মিনিট। কত আসতেছে 39 মিনিট। তাই সঠিক উত্তরটা হবে হচ্ছে 39 মিনিট। ওকে ওকে, সো এখানে একজন বলছে যে তাবাসসুম আক্তার বলছে 1.609, সুস্মিতাও বলছে 1.609। ওকে, অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা মিটারে এটা একটু বের করে ফেলি, সেটা হচ্ছে 1.609। তার মানে মিটার এবং কিলোমিটারের মধ্যে পার্থক্যটা হচ্ছে 609 মিটারে। কত 609 মিটারে। মিটার এবং কিলোমিটারের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে 609 মিটারে। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা সঠিক উত্তর কত পাইছি 39। এটা বোঝা গেছে কিনা 39 মিনিটটা হচ্ছে সঠিক উত্তর। ভাইয়া এটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন। এটা বুঝতে পারছেন কিনা ভাইয়া একটু কমেন্ট করবেন। এটা বুঝতে পারছেন কিনা ভাইয়া একটু কমেন্ট করবেন। এটা বুঝতে পারছেন কিনা ভাইয়া একটু কমেন্ট করেন। ওকে, একটু কমেন্ট করবেন ভাইয়া। এটা বুঝতে পারছেন কিনা ভাইয়া একটু কমেন্ট করেন। ওকে, সো জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যেহেতু বুঝতে পারছেন তাহলে আরেকবার বোঝান। আরেকবার বোঝানোর কিছু নাই, জাস্ট তোমরা একটু দেখে নাও। 1 ঘন্টা = 8 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা = জানি 60 সেকেন্ড, মানে 60 মিনিট, সরি। 8 কিলোমিটারকে আমি কিলোমিটারকে মিটারে কনভার্ট করছি, কারণ আমার আছে মিটারে, 5200 মিটারে বের করতে হবে। 8000 মিটার যায় আছে 60 মিনিটে, তাহলে 1 মিটার যাবে আছে 60/8000 মিনিটে। তাহলে 5200 মিটার যাবে কবে 60 গুণ 5200 ভাগ হচ্ছে 8000, কাটাকাটি করলে আসছে 39 মিনিট। কত আসতেছে 39 মিনিট। এখন আমরা চলে যাচ্ছে 8 নাম্বার ম্যাথটা একটু করব। আমরা 8 নাম্বার ম্যাথটা একটু সলভ করে ফেলি। 8 নাম্বার, ঠিক আছে, দেখেন 8 নাম্বার ম্যাথটা কী আছে আপনাদের বইতে। যাদের কাছে বই আছে তারা তো অবশ্যই আগেই দেখে ফেলতে পারতেছেন, আর যাদের কাছে বই নাই তারা একটু দেখেন, আমি লিখে দিচ্ছি, সেগুলো একটু পড়লেই হবে। ওকে, 8 নাম্বারে চলে আসি আমরা। আট নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা একটু সলভ করে ফেলি ভাইয়া। সেই সলভটা কি আছে, একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে, একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে এবং অন্য গাড়ি 15 মাইল বেগে চট্টগ্রাম থেকে রওনা হলো। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কোশ্চেন হলো। চট্টগ্রাম এবং ঢাকার মধ্যবর্তী দূরত্ব, চট্টগ্রাম আর হচ্ছে ঢাকার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 200 মাইল। চট্টগ্রাম ও ঢাকা এদের মধ্যবর্তী দূরত্ব অলমোস্ট হচ্ছে 200 মাইল। কোশ্চেনটা হচ্ছে কখন গাড়িগুলো একত্রিত হবে, কখন গাড়িগুলো মুখোমুখি হবে, কখন গাড়িগুলো মুখোমুখি হবে। ঠিক আছে, মুখোমুখি হবে, কোশ্চেনটা সেই কখন গাড়িগুলো মুখোমুখি হবে। তাহলে বিষয়টা একটু সলভ করে ফেলি নাকি, আমরা একটু ধীরে সুস্থেই সলভ করি, এটা পারবো। সেটা হলো ভাইয়া, আমাকে বলছে যে ঢাকা থেকে একটা গাড়ি রওনা হয়েছে, সেটা হচ্ছে ঢাকা থেকে যাচ্ছে একটা, সেটা হচ্ছে 25 মাইল বেগে। আর একটা হচ্ছে চট্টগ্রাম থেকে রওনা হচ্ছে, আর একটা কি ভাইয়া চট্টগ্রাম থেকে রওনা হচ্ছে। দুইটা জিনিস, একটা ঢাকা থেকে যাচ্ছে আর একটা হচ্ছে চট্টগ্রাম থেকে আসতেছে।
এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা কত? 200 মাইল। এটা কত? 200 মাইল। ঢাকা থেকে যে গাড়িটা যাচ্ছে, ঢাকার যে গাড়িটা, সেই গাড়িটার হচ্ছে বেগটা কত? 25 মাইল পার আওয়ার। 25 মাইল পার আওয়ার মানে আমার ঘন্টায় 25 মাইল যাচ্ছে। আর চট্টগ্রাম থেকে যে গাড়িটা আসতেছে সেই গাড়িটার বেগটা কত চট্টগ্রাম থেকে? সেটা হবে হচ্ছে ভাইয়া 15 মাইল পার আওয়ার। 15 মাইল পার আওয়ার। ওকে, কোশ্চেনটা হচ্ছে আমাকে এখন বের করতে হবে কোনটা? আমাকে বের করতে হবে ভাইয়া এই যে গাড়িটা আছে, এই গাড়ি দুইটা কখন মুখোমুখি হবে, এই গাড়ি দুইটা কখন মুখোমুখি হবে। সো দেখো ভাইয়া, যখন আসলে আমি চিন্তা ভাবনা করতেছি যে আমার ঢাকা থেকে একটা গাড়ি, সেটা কিন্তু 1 ঘন্টায় মনে করো 25 যাচ্ছে, চট্টগ্রাম থেকে এটাও কিন্তু 15, তার মানে দুই পাশটাই কিন্তু আমার আসছে কি করতেছে? স্থানের কিন্তু সংকলন করতেছে। তাহলে মোট বেগ কত হবে বলো তো? মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে প্রতি ঘন্টায়? মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? প্রতি ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে, এই ঢাকা থেকে 25 আসতেছে, চট্টগ্রাম থেকে 15 আসতেছে, তাহলে এই 25-এর সাথে ওই 15 যোগ হয়ে যাবে। তাহলে দুই পাশটাই যেহেতু যাচ্ছে, তাহলে দুই পাশটাই আমার আয়তন কমতেছে, তাহলে 40 মাইল হয়ে যাবে, তাই না? 40 মাইল পার আওয়ার, প্রতি ঘন্টায় 40 মাইল পার আওয়ার যাচ্ছে, তাই না? দুই সাইডেই যেহেতু কমতেছে, সো দ্যাটস ওয়াই কী হয়ে যাবে? যেহেতু দেখো আমি চিন্তা করলাম যে আমার এই যে স্কেলটা আছে, এই দিক থেকে যাচ্ছে 2 ঘর, মনে করো 1 ঘর যাচ্ছে, আর এদিক থেকে 2 ঘর করে করে আসতেছে, তাহলে এই স্কেলটা এখানে আসতেছে, 2 এখানে আসতেছে, পরে এইখানে আসতেছে, 2 এখানে আসতেছে, এইভাবে কিন্তু দেখবা দুই পাশটাই কমতে কমতে একসময় কিন্তু এখানে এসে মুখোমুখি হচ্ছে, তাই না? ঠিক একই কাহিনীটা আমার গাড়ির ক্ষেত্রে ঘটতেছে, তাই না? আমার গাড়ি কি হচ্ছে, ঢাকা থেকে যাচ্ছে 25 মাইল পার আওয়ারে, আমার ওই সাইড থেকে আসতেছে কত মাইল পার আওয়ারে? ওই দিক থেকে আসতেছে 15 মাইল পার আওয়ারে। তাহলে আমার প্রতি ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 25 প্লাস 15, হিসাব করলে কত আসে? 40 মাইল পার আওয়ার। 40 মাইল পার আওয়ার। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? এই যে 40, এটা আমি ভি পাচ্ছি, প্রতি ঘন্টায় ভি। আমি জানি টি সমান সমান কি, আমার সূত্রটা জানি না, এস ভাগ ভি। এস এর মান কত? 200 মাইল। আমার ভির মান কত? 40। কাটাকাটি যদি আমি করি কত থাকে ভাইয়া? 5 আওয়ার। কত থাকতেছে? 5 ঘন্টা। কত থাকতেছে? 5 ঘন্টা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? 5 ঘন্টা। ওকে, মোটামুটি সবাই উত্তর দিচ্ছে এবং সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই উত্তর দিছো এবং সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এটা বুঝতে পারলে আমরা 9 নাম্বার ম্যাথে যাব, যেটা নিয়ে সবচাইতে বেশি কনফিউশন আছে আমার স্টুডেন্টদের। 9 নাম্বার ম্যাথটায় যাব। এটা যদি বুঝতে পারো আমরা 9 নাম্বার ম্যাথটাতে চলে যাব। এটা যদি বুঝতে পারো আমরা চলে যাব 9 নাম্বার ম্যাথটাতে, ঠিক আছে? এটা যদি বোঝা যায় তাহলে আমরা 9 নাম্বার ম্যাথটা একটু সলভ করব। ফারিহা তাসনিম, সুমাইয়া, মহুয়া হাসান, তাবাসসুম আক্তার, মিথিলা মোস্তারিন, আবু সালমান, সুস্মিতা, থ্যাংক ইউ, ফারিহা, যারা, সুমাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো তাহলে আমরা 9 নাম্বারটা একটু সলভ করি। 9 নাম্বারটা একটু কঠিন মনে হতে পারে, একটু পড়ে দেখবা, অবশ্যই একটু কঠিন ধরনের ম্যাথ। সো কঠিন ধরনের ম্যাথগুলোই আমরা এখন একটু চর্চা করব, দেখি আমরা পারি কিনা, ঠিক আছে? ম্যাথটাতে কি বলছে একটু খেয়াল করো, ঠিক আছে? একটু খেয়াল করো, ম্যাথটা আগে একটু লিখে নিই। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। 45 মাইল, ঠিক আছে? ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল, এটা একটু জাস্ট মনে রেখো। ওকে, এখন দেখো ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। এখন আমি যদি ধরে নিই আমি জাস্ট ধরে নিচ্ছি, এ আসছে একটা ব্যক্তি, এ ব্যক্তি ঢাকা থেকে 3 মাইল পার আওয়ার বেগে হাঁটতে পারে, ঠিক আছে? হাঁটে। এবং বি ব্যক্তি টাঙ্গাইল থেকে 4 মাইল পার আওয়ার বেগে হাঁটে।
আমার কথাটা ক্লিয়ার। একজন আসছে 3 মাইল পার মিটার পার বেগে হাঁটতেছে, আর একজন 4 মাইল পার মিটার বেগে হাঁটতেছে। ওকে, এখন আমার কথা হচ্ছে যে আমাকে যদি আছে এ ব্যক্তি আসছে হাঁটা শুরু মানে রওনা হওয়ার 1 ঘন্টা পর বি ব্যক্তি রওনা হয়, এ ব্যক্তি রওনা হওয়ার 1 ঘন্টা পর বি ব্যক্তি রওনা হয়। টাঙ্গাইল থেকে কত দূরে? টাঙ্গাইল থেকে কত দূরে এ ও বি ব্যক্তি মুখোমুখি হবে? কোশ্চেনটা একটু পাতায় নাও। আবারও বলতেছি, কোশ্চেনটা একটু পাতায় নাও। আবার একটু বলি, কোশ্চেনটা একটু পাতায় নাও। পাতায় নেওয়ার পরে আমরা সলভে যাব। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। এ ব্যক্তি মনে করো যে যাত্রা শুরু করে, সেটা কত? তার দূর হবে 3 মাইল পার আওয়ার বেগে হাঁটে, এবং বি ব্যক্তি টাঙ্গাইল থেকে 4 মাইল পার আওয়ার বেগে হাঁটে। এ ব্যক্তি রওনা হওয়ার 1 ঘন্টা পর বি ব্যক্তি রওনা হয়। টাঙ্গাইল থেকে কত দূরে এ ও বি ব্যক্তি মুখোমুখি হবে? কোশ্চেনটা লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাবা। লেখা হওয়ার পরে আমরা মেইনলি পড়াশোনায় ব্যাক করব। আমরা মেইনলি এই ম্যাথটা করাবো, ঠিক আছে? আমরা এই ম্যাথটা করাবো কখন? একটু পরেই। তাহলে এটা মোটামুটি বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও, ঠিক আছে? এটা লেখা হয়েছে কিনা সবাই কাইন্ডলি একটু জানাও। এটা লিখছো? ম্যাথটা একটু লিখে নাও, দেন হচ্ছে আমরা কিন্তু সলভে যাব, ঠিক আছে? এটা লিখতে পারছো কিনা সবাই কাইন্ডলি একটু জানাই দাও। ওকে, ক্লিয়ার? লেখা হয়েছে তো? লিখলে আমি কিন্তু ছোটো করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি ছোটো করে দিচ্ছি, আমাদের ছোটো করার সিস্টেম আছে, তো আমি একটু ছোটো করে দিই। কিরে, কাজ করে নাকি? আমি এখানে লিখে দিলাম। ওকে, আমরা আবার চলে আসি। এখন আমি ম্যাথটাই চলে আসি, বুঝছো? আমি এত কিছুতে না যাই, আমি সরাসরি ম্যাথে চলে আসি। এত বেশি কিছুতে না যাই, আমি সরাসরি আছে তোমাদের ম্যাথে চলে আসি। আমি সরাসরি কিসে আসবো? ম্যাথে আসবো। দেখো আমার কি বলছে, আমার ধরো এটা হচ্ছে ঢাকা, এটা কি আমার ঢাকা, ঠিক আছে? বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার পাশে একটা জেলা আছে, সেটার নাম কি? টাঙ্গাইল। এটার নাম কি? টাঙ্গাইল, ঠিক আছে? টাঙ্গাইল জেলা। তো টাঙ্গাইল এবং ঢাকা এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 45 মাইল। এদের মধ্যবর্তী দূরত্বটা কত? 45 মাইল। ঢাকা থেকে যে ব্যক্তিটা যায় সে হচ্ছে এ, ধরে নাও সে ব্যক্তিটা কি এ। এই এ ব্যক্তিটার হচ্ছে বেগ কত? বেগ হচ্ছে 3 মাইল পার আওয়ার, অর্থাৎ সে প্রতি ঘন্টায় 3 মাইল বাকারে যেতে পারে। আর এখান থেকে যে ব্যক্তিটা যায় সে হচ্ছে বি, তাহলে বির গতিবেগটা কত? বির গতিবেগটা হচ্ছে 4 মাইল পার আওয়ার। কী হবে? 4 মাইল পার আওয়ার। তাহলে এ ব্যক্তিটার গতিবেগ হচ্ছে 3 মাইল পার আওয়ার, আর বি ব্যক্তিটার গতিবেগ হচ্ছে কত? সেটা পাইছি কত? 4 মাইল পার আওয়ার। এগুলো তো মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, এবং এগুলো তুমি বুঝছো। এখন যেটা বুঝতে হবে, আমি ধরে নিব, যেহেতু আমাকে বলছে যে টাঙ্গাইল থেকে কত দূরে, আমি ধরে নিব যে টাঙ্গাইল থেকে ঠিক এক্স দূরে এ আর বি এর সংঘর্ষ বাঁধবে। টাঙ্গাইল থেকে কত দূরে? এক্স দূরে। টাঙ্গাইল থেকে কত দূরে? ধরে নিবা, ধরি টাঙ্গাইল থেকে এক্স দূরত্বে এ ও বি মুখোমুখি হবে। কি হবে? মুখোমুখি হবে। জাস্ট এটা ধরে নিব, মুখোমুখি হবে, ঠিক আছে? জাস্ট ধরে নিলাম এটা। এখন দেখো, যদি এতটুকু দূরত্ব যদি এক্স হয়, এতটুকু দূরত্ব যদি এক্স হয়, তাহলে ভাইয়া এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে? এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে? এটুখানি যদি এক্স হয়, তাহলে হোল দূরত্বটা যেহেতু 45, হোল দূরত্বটা কত? 45। তাহলে 45 থেকে আমার এক্স বিয়োগ দিলে আমি এই দূরত্বটা পেয়ে যাচ্ছি। আমার কথা ক্লিয়ার কিনা একটু বোঝো। আমার পুরো দূরত্বটাকে আমি ধরছি কত? আমার পুরো দূরত্বটাকে আমি ধরছি হচ্ছে 45, এটা লিখছি। আমি এতটুকু আমি ধরে নিলাম যে এই দূরত্বে আসার পর আমার হচ্ছে দুইটা মানুষের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তাহলে এই দূরত্বটাকে ধরে নিলাম এক্স। এখান থেকে এতটুকু দূরত্ব হবে কি তাইলে? 45 মাইনাস এক্স। এখান থেকে এতটুকু দূরত্ব কি হবে ভাইয়া? 45 মাইনাস এক্স, 45 মাইনাস এক্স। ওকে, এতটুকু তো মোটামুটি বোঝা গেছে। তাহলে ঢাকা থেকে দূরত্ব কত হবে? ঢাকা থেকে দূরত্ব হবে 45 মাইনাস এক্স। দূরত্ব আমি পেয়ে গেছি।
এখন আমার একটা কথা বলছে যে ঢাকা থেকে গাড়িটা যখন ছাড়তিছে তার 1 ঘন্টা পর টাঙ্গাইল থেকে ছাড়তিছে, অর্থাৎ ঢাকা থেকে যদি 9টায় ছাড়ে, ঢাকা থেকে যদি আমার গাড়িটা 9টায় ছাড়ে, টাঙ্গাইল থেকে সেটা ছাড়বে কয়টায়? ঢাকা থেকে 9টায়, আর টাঙ্গাইল থেকে ছাড়বে সেটা 10টায়। টাঙ্গাইল থেকে ছাড়বে কয়টায়? 10টায়। এখন মনে করলাম যে এদের মুখোমুখি সংঘর্ষটা হচ্ছে 2টার সময়। কয়টার সময় হচ্ছে? ধরো মুখোমুখি সংঘর্ষ আমি ধরে নিলাম মুখোমুখি হচ্ছে এরা হচ্ছে 2টায়। কয়টার সময় হচ্ছে? 2টায়। তাহলে এই গাড়িটা চলছে টাঙ্গাইল থেকে, গাড়িটা কয় ঘন্টা চলছে? 4 ঘন্টা, তাই না? 4 ঘন্টা চলছে। আর ঢাকা থেকে গাড়িটা কয় ঘন্টা চলছে? 5 ঘন্টা। তাহলে বেশি চলতেছে কয় ঘন্টা? 1 ঘন্টা বেশি চলতেছে, তাই না? 1 ঘন্টা বেশি চলতেছে, এটা আমরা বুঝতে পারতেছি। আমার ঢাকা থেকে গাড়িটা যখন এই পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণে কয় ঘন্টা বেশি চলতেছে? 1 ঘন্টা। আর এইখান থেকে যে কয় ঘন্টা চলতেছে সেটা 1 ঘন্টা ঢাকা থেকে কম। এখন আমি কি বের করতে পারি ভাইয়া? এই দুইটা সময় বের করব। এই যে টাঙ্গাইলের ক্ষেত্রে সময় বের করব, এর ক্ষেত্রে সময় বের করব। তাহলে ধরো যে আছে এর সময়, এর সময়, অতিক্রান্ত সময় টি হয়ে যাবে কি? টি সমান সমান কি হয়ে যাবে? এস ভাগ ভি। এস মানে কি? এস মানে হচ্ছে তোমার এই যে দূরত্বটা লিখছি 45 মাইনাস এক্স, এটা হচ্ছে আমার এস। 45 মাইনাস এক্সটা কি? আমার এক্স। তাহলে 45 মাইনাস এক্স। আর ভিটা কি হবে? ভিটা হচ্ছে বেগ। কোন বেগ? এই বেগটা হচ্ছে সেই ভি। এই বেগটা কি? আমাদের ভি। তাহলে সেই ভিটা আমরা একটু বসাই দিই। ভিটা কি আসতেছে? 3। ভিটা কি আসতেছে? 3। ঠিক একইভাবে বি এর সময়, বি এর সময়টা কি হয়ে যাবে? টি সমান সমান হবে এস ভাগ ভি। এক্ষেত্রে এস মানে কি? এক্স। এক্স ভাগ কত আসতেছে? 4। এক্স ভাগ 4, এক্স ভাগ 4। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে এর ক্ষেত্রে মানে ঢাকা থেকে যে গাড়িটা আসতেছে সেখানে আমার 1 ঘন্টা বেশি লাগতেছে। কয় ঘন্টা লাগতেছে বেশি? 1 ঘন্টা। তাহলে ভাইয়া প্রশ্ন মতে যদি আমি 1 ঘন্টা বিয়োগ দিই, প্রশ্ন মতে আমার যে এর সময় 45 মাইনাস এক্স ভাগ আসছে কত আসে? 3। এখান থেকে 1 ঘন্টা বিয়োগ দিলে আমি কি পেয়ে যাচ্ছি? এক্স ভাগ 4 পেয়ে যাচ্ছি, এক্স ভাগ 4। এখন এই -1কে ওই পাশে পাঠাই দাও, কত হয়? 45 মাইনাস এক্স ভাগ 3 ইকুয়াল টু হবে এক্স ভাগ 4 প্লাস 1। আমি যদি ইকুয়েশন করি 45 মাইনাস এক্স ভাগ 3 ইকুয়াল টু আসবে 4 কমন নিলে এক্স প্লাস 4। কোনাকুনি গুণ করে দাও ভাইয়া, কোনাকুনি গুণ করে দাও। কত আসে দেখো? 180 মাইনাস হচ্ছে 4x ইকুয়াল টু আসতেছে 3x প্লাস হচ্ছে 12। তাহলে ভাইয়া এখানে কি আসতেছে দেখো? 180 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস হচ্ছে 4x। তাহলে করলে কত আসতেছে? 100 x সমান আসতেছে, করলে ইকুয়েশন করলে পেয়ে যাবা 168 ভাগ 7, কাটাকাটি করলে আসে 24। কত আসে? 24। তাহলে এই x এর মানটা কত পাইছি? 24। তাহলে কত হবে? 24 মাইল হয়ে যাবে সঠিক উত্তর। 24 মাইল হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? আমরা কিন্তু আমাদের আজানের বিরতি, সেই আজানের বিরতিটা দিব হচ্ছে ঠিক 20-এ দিব, 20-এর একটু আগেই দিব এবং 30-এ যে শেষ হবে। সো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু দেখো। ম্যাথটা কিন্তু একটু জটিল আছে, একটু বুঝে নাও। ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু দেখো। আমি আবারও বলি, আমরা দূরত্বটা লিখছি, মোট দূরত্ব 45, ধরে নিলাম এই বিন্দুতে আমার এ আর বি সংঘর্ষ হচ্ছে। তাহলে টাঙ্গাইল থেকে এর দূরত্ব কত? এক্স ধরে নিছি। ঢাকা থেকে তাহলে এর দূরত্ব হবে কত? 45 মাইনাস এক্স, 45 মাইনাস এক্স। ওকে, 45 মাইনাস এক্স। এখন যেহেতু দুইটা দূরত্ব পাইছি, এখন আমার কি বলছি, আমি জাস্ট তোমাকে এখানে একটা ইমাজিনেশন দেখাইছি যে একটা গাড়ি মনে করো চলতেছে হচ্ছে 9টায়, আর একটা তাইলে বের হচ্ছে কয়টায়? 10টায়। মুখোমুখি কখন হচ্ছে? 2টায়। তাহলে 10টা থেকে 2টা কয় ঘন্টা বলো তো? 4 ঘন্টা। আর 9টা থেকে 2টা কয় ঘন্টা? 5 ঘন্টা। তাহলে আমার ঢাকা থেকে যে গাড়িটা আসতেছে সেটা 1 ঘন্টা বেশি চলতেছে, 1 ঘন্টা বেশি চলতেছে। তাহলে আমি এ আর বি এর সময়টা বের করছি। এ এর কত সময় লাগছে এই পর্যন্ত পৌঁছাইতে, এখান থেকে এ এর কত সময় লাগছে এই পর্যন্ত পৌঁছাইতে, সেটা আমি বের করছি। সেটা কত হবে? 45 মাইনাস এক্স ভাগ হচ্ছে কি হবে? 45 মাইনাস এক্স ভাগ কি হবে বলো তো? 45 মাইনাস এক্স ভাগ কি হবে বলো? 45 মাইনাস এক্স ভাগ হচ্ছে গতিবেগ। তাহলে সেই গতিবেগটা কত? 3। গতিবেগটা কত বলো তো? 3। ওকে, ফার্স্ট টাইম এক্সাম দিবেন। ওকে, সো দেখেন কি হবে? 3। তাহলে এটাই লিখছি। আর আমার বি এর ক্ষেত্রে সময়টা কি হয়ে যাবে? এস ভাগ বি। এস হচ্ছে এক্স, আর কি ভিটা কি বলেন তো? 4। এই যে পাইছি সেই 4 লিখছি, এক্স ভাগ 4। এখন বলছিলাম যে এই সময়টার মধ্যে, এই সময়টা আর এই সময়টার মধ্যে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে এর মধ্যে 1 ঘন্টা বেশি আছে। তাহলে 1 ঘন্টা বিয়োগ দিলে এই সময়টা সমান সমান এই সময়টা লেখা যাচ্ছে। এই জন্য লিখছি 45 মাইনাস এক্স ভাগ 3 মাইনাস 1 সমান সমান কি লিখছি? এক্স ভাগ 4।
পরে ওই -1কে ওই পাশে পাঠাই দিছি, 45 - x/3 = আসতেছে x/4 + 1 ইকুয়েশন করছি, 45 - x/3 = হবে x + 4 ভাগ আছে 4, কোনাকুনি গুণ করছি, 180 মাইনাস আসতেছে কত 4x = 3x + 2 ইকুয়েশন করে x এর মান কত পাইছি 24, x এর মান কত পাইছি 24। দেখো এখন বুঝছো কিনা এই ম্যাথটা, তোমরা বুঝতে পারছো কিনা এখন একটু দেখো ভাইয়া, কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানাই দাও এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা, এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাই দাও। এখন কি বুঝতে পারছো? আমি কিন্তু আরেকবার বুঝাই দিলাম, সো এখন মোটামুটি বুঝার কথা, দেখো বুঝতে পারছো কিনা। ওকে সো জি ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা আরেকটা ম্যাথ করতে পারবো কিনা দেখি, তারপরে আমরা কিন্তু ব্রেকে চলে যাব। জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার হয়েছে যেহেতু। তাহলে পরে একটু চলে যাবা, পরে আসছে পেজ নাম্বার আসছে 30-এ যাবা। আমরা এখন একটু তাহলে একটু দাগাই দিই নাকি, যারা ছিল তারা মোটামুটি বুঝছে আমার যা মনে হচ্ছে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, ঠিক আছে, যেহেতু আমাদের এটা হয়েছে, সো আমি একটু পরে চলে যাচ্ছি, খেয়াল করো। ওকে, সো এখন একটু চলে আসি পরের কোশ্চেনটাই। ওকে, সো আমরা পরের কোশ্চেনটাই চলে আসি। আমাদের পেজ নাম্বার হচ্ছে 30-তে চলে আসবে এখন আমাদের, যেহেতু এটা হয়ে গিয়েছে আমরা এটা বুঝতে পারছি। সো আমরা এখন পরের কোশ্চেনটাই চলে আসি, ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটা একটু সলভ করি। পরের যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু খেয়াল করব। সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার হচ্ছে 30, পেজ নাম্বার কত দিবা 30, পেজ নাম্বার হচ্ছে 30, লেখো পেজ নাম্বার হচ্ছে 30। এই পেজ নাম্বার 30 থেকে একটু দাগাই নিবা, পেজ নাম্বার 30 থেকে আমি যেগুলো বলি সেগুলো একটু দাগাই নিবা কাইন্ডলি। এখান থেকে আসছে 15, 16, 17, 15, 16, 17, এরপর আসছে 18টা একটু দাগাই নিবা, 18 এগুলো একটু করবা। এরপর আসছে পেজ নাম্বার 31, পেজ নাম্বার কত 31, এখানে আসবা, এখান থেকে দাগাই নিবা যেটা সেটা আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে 20 নাম্বারটা একটু দাগাই নিবা। এরপর হচ্ছে 20টা দাগাই নিবা এবং 23টা একটু দাগাই নিবা, 23, ঠিক আছে, 23টা একটু দাগাই নিবা। তারপর চলে যাবা হচ্ছে পেজ নাম্বার 32-তে, পেজ নাম্বার কততে যাবা 32, পেজ নাম্বার 32-তে যে এখান থেকে দাগাই নিবা হচ্ছে 26 নাম্বারটা একটু দাগাই নিবা, 28 নাম্বারটা একটু দাগাই নিবা। আর পেজ নাম্বার হচ্ছে 33, পেজ নাম্বার কত 33, পেজ নাম্বার 33 থেকে 31টা একটু দাগাই নিবা, 31। ওকে, এই পর্যন্ত একটু দাগাই নাও, 31 পর্যন্ত একটু দাগাই নাও। আমি যে কটা ম্যাথ দিছি এগুলো একটু দাগাই নিবা, 31 পর্যন্ত যারা আসো তোমরা সবাই একটু কাইন্ডলি দাগাই নাও। দাগানো হয়েছে সবাই একটু বলো। আমি যেগুলো দিছি এগুলোই করবা, বেশি করবা, কারণ আমি আসলে কি তোমাকে প্রত্যেকটা পয়েন্টের একটা একটা করে ধরাই দিচ্ছি, বুঝছো। এখন তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে প্র্যাকটিস করতে পারো। আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে কি তোমাকে প্রত্যেকটা নিয়মের থেকে একটা দুইটা করে আমি কিন্তু করাই, নিজেও প্র্যাকটিস করাই, প্লাস হচ্ছে ওই টাইপের অনেকগুলোর মধ্য থেকে আমি 2, 4, 5টা দাগাই দিই যেটা ইম্পর্ট্যান্ট। তবে এটা মানে এটা না যে তুমি আসলে অন্যগুলো করতে পারবে না, তোমার কাছে সময় থাকলে করতে পারবে, বাট আমি তোমাদেরকে প্রত্যেকটা নিয়মকেই কিন্তু মোটামুটি চর্চা করানোর একটা চেষ্টা করি, ঠিক আছে, বুঝছো কি বলছি। ওকে, সো দাগানো ডান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আরেকটা ম্যাথ করে তারপর নামাজের বিরতিতে চলে যাব, ঠিক আছে। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে, যেহেতু দাগানো হয়ে গিয়েছে, 15 নাম্বার ম্যাথটা একটু করি। এই ম্যাথটা নিয়ে সবার একটু সমস্যা হয়েছে, ফেস করছে দেখলাম আমাদের শিক্ষার্থীরা অনেকেই বললো যে একটু সমস্যা ফেস করছে। সো আমরা 15 নাম্বার ম্যাথটা তাহলে একটু সলভ করে ফেলি, ঠিক আছে। এটা মোটামুটি হয়ে গিয়েছে তোমাদের, এখন আমরা একটু 15 নাম্বার ম্যাথটা একটু সলভ করি, এটার পরে আমরা ব্রেকে চলে যাব, নামাজের বিরতিতে চলে যাব। তাহলে দেখো কি আছে একটু খেয়াল করো। আবারও লিখি, রনি দিনে মোট, ঠিক আছে, রনির দিনে মোট সময়, দিনের মোট সময়ের 1/4 অংশ হেঁটে যায় আর বাকি অংশ সাইকেলে যায়। কিসে যাচ্ছে? সাইকেলে।
ওকে, হাঁটার বেগ আমি জাস্ট শর্ট করে লিখতেছি, হাঁটার বেগ ধরো যে আছে 4 কিলোমিটার/আওয়ার। হাঁটার বেগ কত? 4 কিলোমিটার/আওয়ার, 4 কিলোমিটার/আওয়ার। আর সাইকেলের বেগ ধরে নাও হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার। আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে যে মোট গতিবেগ কত, গতিবেগ, মোট গতিবেগ বা গড় গতিবেগ কত, কি বের করতে বলছে, গতিবেগ কত। ওকে, এটা আমরা বের করব, ঠিক আছে। সো আমার মনে হয় যে নামাজের সময় হয়ে গিয়েছে, তাহলে আমরা একটু ব্রেক দিয়ে দিই তোমাদের। ঠিক আমরা 10 মিনিট ব্রেক দিব, ব্রেক টাইম, ঠিক আছে, ব্রেক। নামাজের বিরতি, তারপরে আমরা এই ম্যাথটা করব। নামাজের বিরতিটা হচ্ছে ঠিক আমরা শুরু করতেছি 7টা 20 থেকে 7টা 30 পর্যন্ত, 10 মিনিটের ব্রেক, ঠিক আছে। এর মধ্যে তোমরা শেষ করে ফেলবা। ওকে, সো দেখো আমরা একটু ওয়েট করো, আমরা নামাজের বিরতির পর তাহলে আবার ব্যাক করব ঠিক 10 মিনিট পরে, সেই পর্যন্ত একটু ওয়েট করো, ঠিক আছে। ওকে। হ্যালো, হ্যাঁ বল। ওই যে ফটোকপি। আচ্ছা ঠিক আছে। ওখান থেকে অটো বসে বাইরে থেকে।
থ্যাংক ইউ। তো আমাদের নামাজের যে বিরতি ছিল 10 মিনিটের, সেটা কিন্তু শেষ হয়েছে, আর 1-2 মিনিট হয়তো বেশি লাগছে। তো যা হোক, আমরা আবারও ব্যাক করব, আমরা আবারও পড়া শুরু করব। তো সবাই একটু যুক্ত হয়ে যাও, যারা যারা এখনও আসলে যুক্ত হয় নাই তাদেরকে একটু কাইন্ডলি যুক্ত করে দাও, যেন তারাও আসলে যুক্ত হতে পারে এবং ক্লাসটা যাতে করে ফেলতে পারে। তো বাকিরাও আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে, আশা করতেছি খুব দ্রুত। তো আমরা আস্তে আস্তে টুকটুক করে অঙ্কের দিকে ধাবিত হয়ে যাই নাকি? যারা আছো একটু রেসপন্স করো, ঠিক আছে? যারা আছো একটু রেসপন্স করবা ভাইয়া। ওকে, সো 10 জন যুক্ত হয়ে গিয়েছে, তার মানে আমরা মোটামুটি শুরু করতে পারি এখন। অলমোস্ট অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, সো আমরা এখন শুরু করতে পারি। সো আমরা শুরু করে দিই, যেহেতু আমাদের ম্যাথগুলো আসলে বেশ সময় লাগে করতে, সো একটু সময় যেহেতু লাগবে, সো আমরা একটু পড়া শুরু করে দিই, ঠিক আছে? সো দেখো, আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা নিয়ে আমরা একটু সলভ করব এখন। তো আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে রনি দিনে মোট যে সময়টা লাগে, অর্থাৎ রনি এই ছেলেটা দুইটা কাজ করে। একটা হচ্ছে বাড়ি থেকে কোথায় যায়, বাড়ি থেকে মনে করো স্কুলে যায়। কোথায় যাচ্ছে? স্কুলে, স্কুলে যাচ্ছে, ঠিক আছে? স্কুল। এই টোটাল যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা যেতে তার যে সময় লাগে, তার 1/4, মানে কি 4/1 সময় সে যাচ্ছে হেঁটে। সে কিসে যাচ্ছে? হেঁটে। কিসে যাচ্ছে? হেঁটে। এবং হেঁটে যাওয়ার তার বেগটা কত? 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় সে 4 কিলোমিটার যায়। কত যায়? 4 কিলোমিটার। বাকি যে অংশটা আছে, বাকি কতটুকু আছে একটু খেয়াল করবা। বাকি আছে কতটুকু? এই যে বাকি যে অংশটা আছে, এটা কত? এটা হচ্ছে 3/4 অংশ। অর্থাৎ কি তার বাকি যে সময়টা লাগে স্কুলে যাইতে, ধরো যদি 1 ঘন্টা সময় লাগে, বা ধরো যে 4 ঘন্টা, বা ধরো যে সাপোজ যাই লাগুক না কেন, তার 1 অংশ লাগে। 4কে 4 ভাগ করবা, তার 1 অংশ লাগে, যেইটা অংশটা থাকে সেটা যায় সে হেঁটে। বাকি যে 3 অংশ থাকে, তার মানে 3/4 অংশ, সেই অংশটা কিসে যাচ্ছে? সেই অংশটা যাচ্ছে সে সাইকেলে করে। কিসে যাচ্ছে? সাইকেলে করে। সাইকেলে তার বেগটা কত? সাইকেলে তার বেগ হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। 16 কিলোমিটার পার আওয়ার। কথার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? বাসা থেকে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার ক্ষেত্রে দুইটা পথ, ধরো যে এতটুকু পথ সে বাসা থেকে যাচ্ছে, কি সে মনে করো ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে। তো ধান ক্ষেতের ভিতরে তো সাইকেল চালানো যায় না, তাহলে যাইতে হয়েছে কি সে হেঁটে। তাহলে হেঁটে যাচ্ছে কত কিলোমিটার? 4 কিলোমিটার পার আওয়ারে। এত যাইতে কত সময় লাগে তার? যদি স্কুলে পৌঁছাইতে যদি 4 ঘন্টা লাগে, তার 1 ঘন্টা লাগবে এখানে, কারণ 4 ঘন্টার 4/1 কত? 1 ঘন্টা। ঠিক একইভাবে তার 3 ঘন্টা লাগতেছে এই পথটা পাড়ি দিতে, ঠিক আছে? সো আমি ঠিক একই কায়দায় ধরে নিব, যে ধরি সময় লাগে 4 ঘন্টা, ধরে নিলাম, ধরি সময় লাগে 4 ঘন্টা। তাহলে ভাইয়া হাইটে যাচ্ছে কয় ঘন্টা? হাঁটা লাগতেছে হচ্ছে 1 ঘন্টা। কত ঘন্টা হাঁটতেছে? 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা সে হাঁটতেছে, এই 1 ঘন্টায় সে কত কিলোমিটার যাবে? সে যেহেতু 1 ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তার মানে সে 1 ঘন্টা যদি হাঁটে, সে কত কিলোমিটার যাবে? 4 কিলোমিটার যাবে। কত কিলোমিটার যাবে? 4 কিলোমিটার যাবে। খুব সহজ হিসাব, আমি আবারও বলতেছি। আমি ধরে নিছি মোট সময়টা হচ্ছে 4 ঘন্টা, ধরে নিছি মোট সময় হচ্ছে 4 ঘন্টা। হাঁটতেছে কয় ঘন্টা? 4/1, তার মানে 1 ঘন্টা হাঁটতেছে সে। 4/1 মানে কি? 4 ঘন্টার 1 ভাগ হাঁটতেছে, তার মানে কি ঘন্টা? 1 ঘন্টা হাঁটতেছে। তাহলে 1 ঘন্টায় সে কত কিলোমিটার যাইতে পারে? 4 কিলোমিটার, কারণ তার বেগটাই হচ্ছে 4 কিলোমিটার। এইবার আর দ্বিতীয় ক্ষেত্রে সে এইখানে কয় ঘন্টা হাঁটতেছে? সেইখানে হাঁটতেছে হচ্ছে 3 ঘন্টা। কয় ঘন্টা হাঁটতেছে? 3 ঘন্টা। এখন সাইকেলে সে প্রতি ঘন্টায় যায় আসছে 16 কিলোমিটার। তাহলে 3 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 16 গুণ 3, অবশ্যই 16 গুণ 3 48 কিলোমিটার। আবারও বোঝো, এই যে পরবর্তী যে সাইকেলে যাচ্ছে, এটা যাচ্ছে কয় কিলোমিটার? এটা যাচ্ছে 48 কিলোমিটার। কেন? কারণ এইখানে যদি 1 ঘন্টায় আমার হাঁটে, সাইকেলে যাচ্ছে 3 ঘন্টা। সাইকেলে যাচ্ছে কয় ঘন্টা? 3 ঘন্টা। ধরে নিয়েছি 4 ঘন্টা, সো 3 ঘন্টা। প্রতি কিলোমিটারে প্রতি আওয়ারে যায় 16 কিলোমিটার। 3 ঘন্টায় যাবে কত? 16 গুণ 3 মানে 48। 16 গুণ 3 মানে কি? 48। তাহলে মোট দূরত্ব কত বলো তো? মোট দূরত্ব কত? এই যে মোট দূরত্ব, সেটা কত পাইলাম? হাইটে যাচ্ছে হচ্ছে 4, সাইকেলে যাচ্ছে 48। মোট দূরত্ব পাইছি কত? 52। আমাকে বের করতে হবে কি? গতিবেগ, গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগটা কি হবে? গড় গতিবেগ হবে, গতিবেগ মানে কি ভাইয়া? গতিবেগ মানে হচ্ছে ভি বের করতে হবে। ভি সমান সমান কি? s/t। তাহলে এস এর মান কত? 52। এস এর মান কত? 52। টির মান কত? 1 ঘন্টা, আর ওইখানে 3 ঘন্টা, মানে 4 ঘন্টা। এই যে ধরে নিছি 4 ঘন্টা, তাহলে 4, তাহলে 52/4 করলে কত হবে? 13 কিলোমিটার পার আওয়ার। 13 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার গতিবেগটা কত হয়ে যাবে? 13 কিলোমিটার পার আওয়ার। দেখো ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু খেয়াল করো। 15 নম্বর ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা একটু খেয়াল করো।
ওকে, 15 নম্বর ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু খেয়াল করো। বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, মাঝখানে হাঁটতে হচ্ছে, তারপর আবার সাইকেলে যাচ্ছে, তাহলে হাঁটার বেগ কত রয়েছে? 4 কিলোমিটার পার আওয়ার। আমার হাঁটতে লাগে যে সময় তার আছে 1/4 অংশ, আর সাইকেলে যেতে লাগে 3/4 অংশ। আমি ধরে নিছি মোট সময় আছে 4 ঘন্টা। হাঁটে যাচ্ছে তাহলে কয় ঘন্টা? 1 ঘন্টা। আর সাইকেলে যাচ্ছে 3 ঘন্টা। 1 ঘন্টায় সে কত কিলোমিটার হাঁটে? 4 কিলোমিটার। আমার যেহেতু 1 ঘন্টায় সেই লোকটা সাইকেলে চালায় 16 কিলোমিটার যায়, তার মানে সেই লোকটা 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 16 গুণ 3 মানে 48 কিলোমিটার। মোট দূরত্ব কত হচ্ছে? এখান থেকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত হচ্ছে? হাইটে যাচ্ছে 4 কিলোমিটার, সাইকেলে যাচ্ছে 48 কিলোমিটার, যোগ করে হচ্ছে 52 কিলোমিটার। তাহলে গতিবেগ কত হবে? 52 ভাগ আসছে সময়, মানে ভি ইজ ইকুয়াল টু কী হবে? এস ভাগ টি। তাহলে ভি এস কত? 52, আর টি কত? 4, কাটাকাটি করলে কত হচ্ছে? 13 কিলোমিটার পার আওয়ার। 13 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আশা করি যে ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি যে এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এটা মোটামুটি পারার কথা। ওকে, এটা মোটামুটি পারার কথা এবং পারছো আশা করি। ঠিক আছে, এবার আমরা দুইটা সূত্র লিখব। দুইটা সূত্র লিখে ফেলি আমরা, দেখি আমরা একটু দুইটা সূত্র লিখে ফেলি। আমরা দুইটা সূত্র লিখে ফেলবো, এটা আশা করি যে পারছো। আমরা দুইটা সূত্র লিখব, সূত্রগুলো লিখে ফেলো, একটু কাইন্ডলি লিখে ফেলো সূত্র দুইটা। আমি একটু লিখে দিচ্ছি, দেখো। সো এটা মোটামুটি বুঝতে পারছো আশা করি। সো যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আমরা দুইটা সূত্র লিখি। সূত্র দুইটাটা হচ্ছে, দেখো তোমাদের বইয়েও আছে এটা লেখা, তোমাদের যাদের বই আছে তারা দেখতে পারবা। তো দেখো সূত্রটা কি আছে। ফার্স্ট অফ অল আমাকে যদি বলে গড় গতিবেগ, গড় গতিবেগ, এটার সহজ সূত্রটা হচ্ছে 2xy ভাগ হচ্ছে x প্লাস ওয়াই। এখানে x মানে কি? প্রথম গতিবেগ, ঠিক আছে, প্রথম গতিবেগ। আর ওয়াই হচ্ছে দ্বিতীয় গতিবেগ, ঠিক আছে, দ্বিতীয় গতিবেগ। আবার যদি বলা হয় এই একইভাবে বাংলা ভাষায় যদি আমি তোমাদেরকে একটু খাসি বাংলা ভাষায় বলি যে গড় গতিবেগ সমান সমান কী হবে? অতিক্রান্ত মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়। মোট দূরত্ব ভাগ কী হবে? মোট সময়। মোট সময়। জাস্ট এই দুইটা ম্যাথ একটু দাগায় নাও, এই দুইটা ম্যাথ একটু দাগায় নাও, এই দুইটা জিনিস একটু জাস্ট লিখে নাও, ঠিক আছে। এরপর আমরা একটা ম্যাথ করলে মোটামুটি আমরা বুঝতে পারবো। ওকে, সো দেখো 18 নম্বর ম্যাথটা আমরা একটু করে ফেলি, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 18 নম্বর ম্যাথটাই কী বলছে খেয়াল করো। 18 নম্বর যে ম্যাথটা আছে সেটাই কী বলছে খেয়াল করবা। 18 নম্বর ম্যাথে বলছে যে রুবেল আসছে 40 কিলোমিটার পার আওয়ার। আমি ধরে নিলাম 40 মাইল বলছে, আমি কিলোমিটার ধরে নিচ্ছি, মাইল না বলে আমি কিলোমিটারে যাই, ঠিক আছে। 40 কিলোমিটার পার আওয়ার বেগে ঢাকা থেকে কুমিল্লা গেল। কোন জায়গায় গেল? ঢাকা থেকে কুমিল্লা গেল। আর কুমিল্লা থেকে আসলো আসলো 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তার গড় গতিবেগ কত? ওকে, কোশ্চেনটা সেই, তার গড় গতিবেগ কত? এই কোশ্চেনটা আমরা সলভ করব, ঠিক আছে। পেজ নাম্বার আছে 30, পেজ নাম্বার 30, ঠিক আছে। পেজ নাম্বার 30, ফারজানা বিনতে ফজলুল হক। পেজ নাম্বার হচ্ছে 30, পেজ নাম্বার 30, ঠিক আছে। কি বলছি? পেজ নাম্বার হচ্ছে 30, ঠিক আছে, এটা একটু মনে রেখো। পেজ নাম্বার 30। ওকে, তাহলে ম্যাথটা একটু করে ফেলি। দেখো আমরা কিভাবে করতে পারি। আমরা এই প্রথম সূত্রটা দিয়েই করতে পারি। এই গড় গতিবেগের সূত্রটা কি? 2xy ভাগ হচ্ছে x প্লাস ওয়াই। তাহলে প্রথমবার যাচ্ছে সে কোনটা হবে? সেটা হবে x, আর দ্বিতীয়বার যেটা গেছে সেটা কি হয়ে যাবে? ওয়াই। তাহলে x আর ওয়াই জায়গায় 40 আর এটা বসাই দিই, তাহলে 40 গুণ হচ্ছে কত? 60, ভাগ হবে কত? 40 প্লাস 60। তাহলে 40 প্লাস 60 যদি করি, 2 গুণ 40 গুণ হচ্ছে 60, উপরে লিখে দিলাম, আর নিচে থাকতেছে 100। কাটাকাটি যদি করি কি থাকে? 2 গুণ 4 8, 8 দুগুণে 7 8 কত হবে? 6 8 48, কত হচ্ছে? 48, তাই না? 48 কিলোমিটার
পার আওয়ার। তাহলে গড় গতিবেগ কত হয়ে যাবে? 48 কিলোমিটার পার আওয়ার। জাস্ট আমি সূত্রে বসাই দেবো, উত্তর শেষ। জাস্ট আমি সূত্রে বসাই দেবো, উত্তর শেষ। 2xy ভাগ হচ্ছে কি x প্লাস ওয়াই, 2xy ভাগ হচ্ছে কি x প্লাস ওয়াই। জাস্ট আমি সূত্রে বসাই দেবো, উত্তর শেষ। ঠিক আছে, আমার কুমিল্লা থেকে ঢাকা থেকে কুমিল্লায় গেছে কততে? ঢাকা থেকে কুমিল্লায় গেছে হচ্ছে 40-এ, আর কুমিল্লা থেকে ঢাকা এসছে কততে? 60-এ। তাহলে x হচ্ছে 40 আর হচ্ছে ওয়াই কোনটা? 60। তাহলে আমি 2xy ভাগ হবে কি x প্লাস ওয়াই। জাস্ট আমি সূত্রে বসাই দিছি, উত্তর শেষ। উত্তর শেষ, ঠিক আছে, উত্তর শেষ। ওকে, উত্তর শেষ, একটু মনে রেখো। এরপরে আমরা 23 নাম্বার ম্যাথটা একটু করব। 23 নাম্বার নিয়ে অনেকের একটু কনফিউশন ছিল, সো 23 নাম্বারটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। 23 নাম্বারটা একটু খেয়াল করো। 23 নাম্বারটা একটু খেয়াল করবা। এটা বোঝা গেছে, আশা করি যে বুঝতে পারছো। এটাকে বুঝতে পারছো সবাই? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দিও ভাইয়া, এটা বুঝতে পারছো কিনা। কোনো কনফিউশন আছে কি এটা নিয়ে? এটা নিয়ে কোনো কনফিউশন তোমাদের মধ্যে কি অ্যারাইজ হয়েছে, বা কোনো কনফিউশন কি আছে তোমাদের? ওকে, শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে 4:30টায়, বুঝছো? 4:30টার একটু পরপরই। সো এটা নিয়ে আশা করি যে সমস্যা নাই। যেহেতু সমস্যা নাই, চলো পরে যাই, পরের ম্যাথটা করে ফেলি ভাইয়া। আমরা তাহলে কি করব? পরের ম্যাথটা করব। আমরা 23 নাম্বার ম্যাথটা একটু করি। 3টি কারের, ধরো যে কারের গতি বেগের অনুপাত অনুপাত 2:3, সাপোজ ধরো হচ্ছে 4, ঠিক আছে? তাদের সময়ের অনুপাত কত? প্রশ্নটা হচ্ছে তাদের সময়ের অনুপাত কত। ওকে, কারের গতিবেগ দেওয়া আছে, মানে বেগ দেওয়া আছে, তাদের বেগের অনুপাত হচ্ছে 2:3:4। বেগের অনুপাত দেওয়া আছে 2:3:4। তাদের সময়ের অনুপাত কত? দ্যাটস মিনস টির অনুপাতটা বের করতে হবে। কিসের অনুপাত বের করতে হবে? টির অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, চলো এই ম্যাথটা একটু করে ফেলি, কিভাবে করা যায়। তাহলে আমি ধরে নিব যে এই যে গতিবেগটা, এটা হিসাব করা হয়েছে একটা দূরত্বর উপর ভিত্তি করে, ধরে নিব সেই দূরত্বটা হচ্ছে এক্স। সেই দূরত্বটা কি? এক্স। সেই দূরত্বটা কি? এক্স। ওকে, এটা ধরে নিবা, কি ধরে নিবা? এক্স ধরে নিবা। দূরত্বটা কি ধরে নিবা? এক্স ধরে নিবা। তাহলে প্রথম কারের সময় হবে কি? প্রথম কারের সময় হবে কত বলো তো? সময় t1 সমান সমান হবে হচ্ছে, আমরা জানি টি সমান সমান কী ছিল বলো তো? এস ভাগ ভি, তাই না? এস ভাগ ভি। তাহলে এস এর মান কি? এক্স ভাগ গতিবেগ কি হবে? ভি হবে কি? 2x ভাগ 2। আর দ্বিতীয় কারের সময় t2 = হবে কি? এক্স ভাগ 3। আর তৃতীয় কারের সময় t3, এটা হয়ে যাবে কত? এক্স ভাগ 4। তাহলে আমি সময়েরগুলো পেয়ে গেছি। তাহলে এখন সময়ের অনুপাতটা বের করে ফেলি। তাহলে এক্স ভাগ 2 এক্স ভাগ 3 হবে কি? এক্স ভাগ 4। ওকে, ক্লিয়ার, এটা আসতেছে। এখন দেখো, আমার যেহেতু অপশানগুলোতে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকতো, তাহলে আমি এই পর্যন্ত রেখে দিতে পারতাম। কিন্তু যেহেতু ভগ্নাংশ আকারে নাই, তাহলে আমার এমন একটা সংখ্যা নিয়ে গুণ করতে হবে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করলে নিচেই আর কিছু থাকবে না। এখন সেই সংখ্যাটা কিভাবে বের করা যায়, সেটার সিস্টেমটা হচ্ছে এই লসাগু বের করতে হবে। 2, 3 আর 4-এর লসাগু। 2 ধরো 3, এখানে 2, তাহলে লসাগুটা কত আসতেছে? এদের লসাগু আসতেছে হচ্ছে 12। এদের লসাগু কত আসতেছে? দেখো 12 আসতেছে। ওকে, তো 12 আসতেছে, তাহলে 12 দিয়ে গুণ করব। তাহলে করো, এক্স ভাগ 2 গুণ হচ্ছে 12 এক্স ভাগ 3 গুণ হচ্ছে 12, আর কি হবে? এক্স ভাগ 4 গুণ হচ্ছে 12। কাটাকাটি করো, 2 অক্ষে 2, এখানে থাকে 6, 3 অক্ষে 3, 3 4 12, 4 অক্ষে 4, 3 4 12। আর এক্স সব জায়গা থেকে কাটা যায়, যেহেতু সব জায়গায় আছে, তাহলে আসতেছে 6:4:3। অনুপাতটা কত আসতেছে? 6:3:4:3, 6:4:3। ঠিক আছে, ইসলামিক আদর্শমে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? 3টি কারের গতিশীলতা দেওয়া আছে 2:3:4। তাদের সময়ের অনুপাত কত? আমরা ধরে নিছি দূরত্ব হচ্ছে এক্স। তাহলে প্রথম কারের সময় t1 সমান সমান হবে কি? এক্স ভাগ 2। দ্বিতীয় কারের ক্ষেত্রে কি হবে? কারণ আমরা জানি t সমান সমান হচ্ছে এস ভাগ বি। তাহলে সেখান থেকে এস পাইছি এক্স, আর ভি পাইছি কত? 2। ঠিক একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে পাইছি এক্স ভাগ 3, তৃতীয়টার ক্ষেত্রে এক্স ভাগ 4। তাহলে অনুপাত হিসেবে লিখে দিই এক্স ভাগ 2, এক্স ভাগ 3 আর এক্স ভাগ 4। এখন এমন একটা সংখ্যা নিতে হবে, গুণ করতে হবে, যে সংখ্যা দিয়ে ভাগ করলে উপরে চলে আসবে সংখ্যাগুলো। সেটা বের করার সিস্টেমটা কি? কোন সংখ্যা দিয়ে গুণ করব সেটা বের করার সিস্টেম হচ্ছে লসাগু আমরা নির্ণয় করব। লসাগু পাইলাম কত? 12। তাহলে 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে যদি তুমি গুণ করো, গুণ করে কাটাকাটি করলে কি আসতেছে? 6:4:3, 6:4:3, 6:4:3। ক্লিয়ার?
ওকে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এতক্ষণে। ঠিক আছে, আমরা এরপরে 26 নম্বর অঙ্কটা একটু করব। আমরা এখন একটু 26 নম্বর অঙ্কটা একটু সলভ করে ফেলবো। ঠিক আছে, তো তো একটু দেখো 26 নম্বর অঙ্কে যাই। এটা যেহেতু বুঝতে পারছো তাহলে আমরা একটু 26 নম্বরে চলে যাই। ঠিক আছে, সবাই একটু দেখো 26 নম্বর অঙ্কটা কী হয়। 26 নম্বর অঙ্কটা কী হচ্ছে একটু খেয়াল করো। 26 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। মনে করো যে এখানে একজন ব্যক্তির কথা বলা আছে, সেই ব্যক্তিটাকে, সে ব্যক্তিটা দেওয়া আছে। ধরো একজন ব্যক্তি সকালে, একজন ব্যক্তি অফিস করে, একজন ব্যক্তির লেখা আছে সকালে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে বাসা থেকে অফিসে যায়। বেগে হেঁটে বাসা থেকে অফিসে যায়। বিকালে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে বাসায় আসে। বিকালবেলায় তার 1 ঘন্টা বেশি লাগে। এতে তার 1 ঘন্টা বেশি লাগে। এতে তার 1 ঘন্টা বেশি লাগে। ঠিক আছে, বেশি লাগে। ওকে, আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে বাসা থেকে অফিসের দূরত্ব। বাসা থেকে কি, বাসা থেকে অফিসের দূরত্ব, এটা আমাকে বের করতে হবে। বাসা থেকে অফিসের দূরত্ব। ঠিক আছে, এটা আমার কোশ্চেন, বাসা থেকে অফিসের দূরত্ব। একজন ব্যক্তি সকালে 6 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে বাসা থেকে অফিসে যায়। বিকালে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে বাসায় আসে। এতে তার 1 ঘন্টা বেশি লাগে, 1 ঘন্টা সময় বেশি লাগে। ঠিক আছে, তো বাসা থেকে অফিসের দূরত্বটা আমাকে বের করতে হবে। খেয়াল করো, আমি একজন ব্যক্তি, আমি আমার বাসা হচ্ছে এই যা বাড়ি, বাড়ি থেকে আমাকে কোথায় যাচ্ছি, অফিসে। কোথায় যাচ্ছি, অফিসে। তো আমি যখন সকালবেলায় যাই, তখন দেখবা যে জ্যাম ট্যাম একটু কম থাকে। সকালবেলায় ঢাকা শহর বলো বা পৃথিবীর সব জায়গাতে একটু জ্যাম কম থাকে। রাতের বেলায় বা দিনের বেলায় আসছে বেরলে কী হয়, সকালে একটু জ্যামটা বেঁধে যায়। তো সকালবেলায় যখন যাচ্ছে একজন ব্যক্তি, তখন সে যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। কত কিলোমিটার, 6 কিলোমিটার পার আওয়ার বেগে। আর বিকালে যখন আসতেছে, তখন সে আসতেছে কত কিলোমিটারে, বিকালে আসতেছে মেইনলি হচ্ছে সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। 4 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, তো দেখো সকালে যাইতে তার যে সময় লাগে, বিকালে আসতে তার থেকে 1 ঘন্টা বেশি লাগে। সকালে যাইতে যে সময় লাগবে তার থেকে 1 ঘন্টা কি লাগতেছে, বেশি লাগতেছে। কথাটা ক্লিয়ার? সকালে যাইতে যে সময় লাগতেছে, বিকালে আসতে তার থেকে 1 ঘন্টা বেশি লাগতেছে। তুমি ধরে নিবা যে দূরত্বটা হচ্ছে এক্স। দূরত্ব কত, এক্স ধরে নিলাম। ঠিক আছে, দূরত্ব কত, এক্স। তাহলে সকালে যেতে সময় লাগে কত, সকালে যেতে সময় লাগে কত, যেতে সময় লাগবে কত বলো তো? এই যে সূত্র আমরা জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে সেখান থেকে লেখা যায় টি সমান সমান এস ভাগ ভি। তাহলে ঠিক একইভাবে সকালে যেতে সময় লাগবে কত বলো তো, এস ভাগ ভি। তাহলে এস কত আছে, এস আছে এক্স, আর ভিটা কত, এই যে আমরা পাইছি, এখানেই আমরা পেয়ে গেছি, এই যে এখানে আমরা পাইছি, এটা হচ্ছে আমার সেই ভি। সেটা কত, 6। সেটা কত, 6। আবার দেখো বিকালে যেতে কত সময় লাগে, বিকালে যেতে সময় এটা যদি আসে, তাহলে সেক্ষেত্রে একই কথা। তাহলে এস ভাগ ভি, তাহলে বিকালে এক্স ভাগ, এখানে বিকালের আমার বেগটা কত, ভিটা কত, সেটা হচ্ছে 4। তাহলে এক্স ভাগ 6 আর কি পাইছি, এক্স ভাগ 4। এই দুইটার মধ্যে পার্থক্যটা কত, 1 ঘন্টা। কারণ বিকালে আমার আসতে 1 ঘন্টা বেশি লাগে। তাহলে বিকালের সময় থেকে যদি আমি সকালের সময় বিয়োগ দিই, তাহলে আমার সেটা কত থাকতেছে, বিকাল সময় মাইনাস আসছে সকাল সময়। ঠিক আছে, সকাল সময়, এটা সমান সমান আসতেছে কত, এটা সমান সমান আসতেছে 1, এটা সমান সমান আসতেছে কত, 1। তাহলে বিকালে আমার সময়টা পাইছি কত, দেখো তো, এক্স ভাগ 4 মাইনাস হচ্ছে এক্স ভাগ 6 ইজুকাল টু আসতেছে কত, 1। ইজুকাল টু আসতেছে কত, 1। দেখো এখানে ইজুকাল টু আসতেছে কত বলো, 1 আসতেছে, তাই না? এখানে আসতেছে কত, খেয়াল করো, এখানে আসতেছে কত, 1। ওকে, এখন যদি 1 আসে, তাহলে আমি করতে পারতেছি না, একটু লসগু করে ফেলি, দেখি পারি কিনা। 4 আর 6 লসগু কত হয় ভাই, 12 আসতেছে, 12। তাহলে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2x ইজুকাল টু হচ্ছে 1।
তাহলে ভাইয়া এক্স ভাগ 12 ইজুকাল টু 1, অর্থাৎ ভাই এক্স ইজুকাল টু কী হবে 12। তাহলে এক্স মানে কি, এই দূরত্বটা পাইছি, দূরত্বটা কত হয়ে যাবে 12 কিলোমিটার, দূরত্বটা কত হয়ে যাবে 12 কিলোমিটার। দেখো ভাইয়া ক্লিয়ার কিনা, এটা বুঝতে পারছো কিনা, কোনো ভেজাল আছে কিনা বুঝতে, এই ম্যাথটা বুঝতে কোনো ভেজাল আছে কিনা একটু জানাবা, কারণ এই ম্যাথটা পারলে তুমি 28, 31 এই ম্যাথ দুইটাও পারবা, ঠিক আছে। আমি একই ধরনের ম্যাথই দিছি, বাট তোমাদেরকে একটু প্র্যাকটিস করাই নিলাম। সো এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে 28 এবং 31 ম্যাথটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। 28 এবং 31 নম্বর ম্যাথটাও তোমাদের কিন্তু ভাইয়া ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, এটা একটু মনে রেখো। ওকে, এসএস নিবা নাও, এসএস নিতে চাচ্ছ নাও। স্যার পরীক্ষা আনুমানিক কোন মাসে হতে পারে, এটা তো আসলে অ্যাকচুয়ালি সঠিকভাবে বলা যাচ্ছে না। তারপরেও তোমরা আসলে জানুয়ারিকে টার্গেট বা জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট রেখে পড়াশুনো করো। বাকিটা যদি দিলে হয় সেক্ষেত্রে সমস্যা নাই, সেক্ষেত্রে তো আরও বেশি প্রিপারেশন নিতে পারো, বা যদি আগে হয়ে যায় সেক্ষেত্রে যাতে বসে থাকতে না হয়, ঠিক আছে। লসাগু কীভাবে হলো, লসাগু নির্ণয় করা আগের দিন শিখাইছিলাম, তো সেইভাবে তুমি করতে পারবা। এখানে 4 আর 6 লসাগু এখন আমি আর নির্ণয় করা শেখাবো না, এই সময় এসে আর শেখানোর মতো সময় এখন আর নাই, ঠিক আছে। কি বলছি দেখো কি আসছে 3, তাহলে এইভাবে করতে হবে। লসাগুটা অলরেডি আমরা নির্ণয় করে শিখে ফেলছি, সুইটি ধর, ঠিক আছে। এটা আমরা এখন আর করব না, এটা মুখে মুখে হয়ে যাবে, বুঝছো, এটা আমরা সবসময় বলবো না, এটা অ্যাকচুয়ালি এখন তোমাকে নিজেরই করতে হবে। সব কিছু যদি বলে দিই তাহলে তো তুমি কিছুই পারবা না, বুঝছো। পরীক্ষায় কিছু ম্যাথ করতে গেলে কিছু কিছু জিনিসে একটু এক্সপার্ট হয়ে উঠতে হয়, এটা এক্সপার্টের জিনিস, বুঝছো। কি বলছি 12 হচ্ছে কীভাবে, এটা আমি জাস্ট তোমাকে বের করে দিছি, এই যে দেখে নাও, দেখে নাও। বাট এটা তোমাকে পারা লাগবে, এটা তোমাকে বুঝতে হবে, এই ছোটো জিনিস ক্লিয়ার মানে কট করা লাগবে মাথায়। লসাগু কীভাবে হচ্ছে, এত বেশি ডিপভাবে ভেঙে চুরে পড়াইতে গেলে আর পড়াশোনা হবে না। এটা অ্যাডমিশন, এটা নটে মনে করো যে তোমার বেসিক না, এটা তোমাকে বেসিক দাঁড় করাই দিবে না। এটা কি, এটা অ্যাডমিশন। অ্যাডমিশনটা কি জানো, একটা রেস, এটা একটা রেস। এখানে তোমাকে রেসের মতো ছুটতে হবে, তুমি ঘোড়া, তোমাকে ছুটতে হবে, যত ছুটতে পারবা তত তুমি আসলে ভালো করতে পারবা, বুঝছো কি বলছি। এখানে আমরা এমনভাবে তোমাদেরকে পড়াইতে পারি না, বা আসলে সময় পাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আমি তোমাকে এখন বেসিক থেকে শেখানো শুরু করব, কারণ এত সময় তো আসলে নাই, আমাকে শেষ করতে হবে, এটাও তো একটা বড় বিষয়। আমাকে একটা লেকচার শেষ করতে হবে, পড়াইতে হবে, কত কিছু সাজাই গুছাই দিতে হয়। তো এই যে জিনিসটা, এটা একটা রেসের মতো, বুঝছো। একটা ঘোড়া যেমন ছুটতে থাকে না, একটা গাড়ি দেখছো যে কীভাবে রেস দিতে থাকে, এই রেসটাই আসলে এখানে আমাদেরকে প্রতীয়মান, বুঝছো কি বলছি। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলতেছি যে কিছু কিছু জিনিস এখন থেকে তোমাদেরকেও রেসের মধ্যে পা দিতে হয়েছে। অ্যাডমিশন মানে হচ্ছে রেস, আর সেই রেসটাকে তোমাকে জয়ী হতে হবে, বুঝছো। এখন আসি নৌকা এবং স্রোতের অঙ্কে। তো স্রোতের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা একটু পড়ে রাখবো, দুইটা সূত্র আছে। অনুকূলে মানে হচ্ছে পক্ষে, অনুকূলে, আর একটা হচ্ছে প্রতিকূলে, দুইটা জিনিস আছে। যদি অনুকূলে হয়, অনুকূলের ক্ষেত্রে দুইটা সূত্র মনে রাখবা, অনুকূলে বেগ অথবা নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ, অনুকূলে বেগ অথবা অনুকূলে নৌকার বেগ, যেটাই বলে নৌকার বেগ, এটা যদি বলে অনুকূলে নৌকার বেগ, এটা সমান সমান হবে প্রকৃত বা স্থির অবস্থায় নৌকির বেগ, নৌকার, আবার একটু বলি, নৌকার প্রকৃত বা স্থির বেগ প্লাস হবে স্রোতের বেগ, স্রোতের বেগ প্লাস হবে স্রোতের বেগ। আরেকটা ম্যাথ আছে এখানে, এটা সমান সমান হবে এটা, আরেকটা আছে নৌকার প্রকৃত বেগ, এটা দিয়ে লেখা যায় প্রকৃত বা স্থির বেগ সমান সমান হবে অনুকূলে বেগ মাইনাস স্রোতের বেগ। এই একই সূত্র, একই সূত্রের আকাশ আর পাতাল, ঠিক আছে, একই জিনিসের উল্লট আর পালাট, ঠিক আছে। জাস্ট একটু দেখো, এই পাশে এই সূত্রটা থেকে এই সূত্রটা আসছে, ওই স্রোতের বেগটাকে এই পাশে পাঠাই দিছে, তাহলে ওই পাশে প্লাস হলে এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস, এই পাশে আসলে হয়েছে কি মাইনাস, ঠিক একই কথা। 2 নাম্বার যে সূত্রটা পড়বা প্রতিকূলে, 2 নাম্বার সূত্রটা কি প্রতিকূলে। ওকে, তো প্রতিকূলের ক্ষেত্রে মনে রাখবা, প্রতিকূল মানে হচ্ছে বিপরীত, স্রোত আসতেছে এইদিকে আর আমি যাচ্ছি কোন দিকে, এইদিকে, সো বিপরীত বুঝাচ্ছে, বুঝছো। তো প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ এটা সমান সমান হবে নৌকার প্রকৃত বেগ বা প্রকৃত বা স্থির বেগ
স্থির বেগ মাইনাস স্রোতের বেগ, মাইনাস আসছে স্রোতের বেগ। ওকে, আর যদি বলা হয় প্রতিকূলে নৌকার প্রকৃত বেগ কত, এটা সমান সমান হবে প্রতিকূল বেগ প্লাস স্রোতের বেগ। ওকে, জাস্ট একটু লিখে নাও, এই দুইটা হচ্ছে তোমাদের সূত্র, এই দুইটা কি তোমাদের সূত্র। ওকে, এটা একটু লিখে নাও, এই দুইটা হচ্ছে তোমাদের সূত্র, এই দুইটা তোমাদের সূত্র। দেখো এই দুইটা একটু লিখে নাও, এই দুইটা লিখে নাও, এরপরে আমরা কিন্তু বই দাগাবো, দেন হচ্ছে আমরা ম্যাথ করব। ঠিক আছে, এই দুইটা একটু দাগিয়ে নাও, এরপর আমরা বই দাগাই আমরা কিছু ম্যাথ করব, করলে আমাদের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে, হ্যাঁ এটা একটু দাগাই নাও, সবাই একটু লিখে ফেলো। লেখা হয়েছে? সবাই একটু কমেন্ট করে জানাই দিও। ওকে, যেহেতু লেখা হয়ে গিয়েছে তাহলে আমরা আবারও ব্যাক করি এবং আমরা বলতে থাকি লেখা হয়েছে, থ্যাংক ইউ, নোট ডান। আচ্ছা দেখো, যেহেতু এটা আমাদের হয়ে গিয়েছে তাহলে আমরা এখন একটু ম্যাথ দাগাই নিই। ঠিক আছে, আমরা একটু কী দাগাবো, ম্যাথ দাগাবো। ঠিক আছে, একটু ম্যাথ দাগাই নাও। সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার, আমি একটু পেজ নাম্বারগুলো বলে দিই। পেজ নাম্বার হচ্ছে কত, পেজ নাম্বার হচ্ছে 30 নাম্বার পেজের 1-2, 30 নাম্বার পেজ থেকে 1-2 একটু দাগ দাও, 30 নাম্বার পেজ থেকে 1-2 একটু দাগ দাও। এরপর চলে যাও পেজ নাম্বার 34-এ, পেজ নাম্বার কত, 34-এ, পেজ নাম্বার 34 থেকে দাগাবা 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 7, 8, 9, 9 পর্যন্ত একটু দাগাই নিবা। ঠিক আছে, 9। এরপর চলে যাবা পেজ নাম্বার সরি 30 না, এটা সরি 33, এটা 33, এটা সরি 33। ওকে, এটা 33। ঠিক আছে, 33 থেকে 1-2, 34 থেকে আসছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, 9 সরি 10 না 9। ওকে, 9 দাগায় নিবা। এরপর চলে যাবা পেজ নাম্বার 35-এ, কততে, 35-এ, 35 থেকে দাগাবা হচ্ছে 11, 12, 13, 14, আর দেখাবো হচ্ছে 16 আর হচ্ছে 18, 16 আর 18, 16 আর 18, 16 আর 18, 16 আর 18। ঠিক আছে, 16 আর 18। আর হচ্ছে পেজ নাম্বার এরপর আছে 36 থেকে দাগাবো হচ্ছে 36 থেকে দাগাবো হচ্ছে 21, আর হচ্ছে আর কিছু দরকার নাই এখান থেকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পেজ নাম্বার 36-এর পরে 37-এ আসবা, 37 থেকে জাস্ট আসছে দাগাই নিবা যেটা, সেটা একটু বলেছি 25টা একটু দাগাই নিবা, 25। আর পেজ নাম্বার 38-এ যাবা, 38-এ ওইখানে আছে 1 আর 2, এইগুলো একটু জাস্ট দাগাই নাও। এইগুলো হচ্ছে তোমাদের ম্যাথ, এগুলো তোমাদেরকে করতে হবে। আবার একটু বলে দিচ্ছি, যেগুলো দাগাই নেওয়ার সেটা আমি এখানে লিখে দিয়েছি, সো এটা একটু দাগাই নাও। ঠিক আছে, এটা একটু সবাই একটু দাগাই নাও। দাগাই নেওয়ার পরে আসবা, আমি কয়েকটা ম্যাথ করাবো, 2-3টা ম্যাথ করাবো, করলে মোটামুটি হয়ে যাবে। আমরা 2 নম্বর ম্যাথটা আগে একটু করব। 2 নম্বর ম্যাথটা আমরা একটু দেখব। 2 নম্বর ম্যাথটা আমরা একটু সলভ করব। ঠিক আছে ভাইয়া, 2 নম্বর ম্যাথটা একটু সলভ করব। সো এটা লেখা হয়েছে কিনা ভাইয়া, একটু লিখে ফেলছো কিনা একটু জানায়ও, এটা লেখা হয়েছে কিনা একটু জানায়ও। ঠিক আছে, এটা লিখছো কিনা একটু জানায়ও।
ওকে, লিখছো সবাই? ওকে, সো তাইলে আমরা একটু আসি, এখন আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলি, সেটা হলো ওকে, আমরা পরের টপিকে আসি। আমাদের পরের যে টপিকটা আছে সেখানে আমরা আসি, একটা ম্যাথ করি। আমরা সর্বপ্রথম একটা ম্যাথ করি। দাগানো রান, থ্যাংক ইউ সো মাচ। চলো পরে আমরা একটা ম্যাথ করি, সেই ম্যাথটা হচ্ছে 2 নাম্বার ম্যাথটা আমরা একটু করি। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? ঠিক আছে, এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, ভালো করে দেখো, এটা আমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে? অনুকূলে নৌকার বেগ কত। এখন দেখো আমার এখানে কি কি দেওয়া আছে, প্রতিকূলে দেওয়া আছে, আর কি দেওয়া আছে, স্রোতের বেগটা দেওয়া আছে, তাই না? আমার প্রতিকূলে বেগটা দেওয়া আছে, প্রতিকূলে বেগ, আর হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে। কি দেওয়া আছে? স্রোতের বেগ। প্রতিকূলে বেগ আর স্রোতের বেগ বের করতে হবে। কি আমার বের করতে হবে? স্রোতের অনুকূলে বেগটা, অনুকূলে বেগ, তাই না? আমরা ম্যাথে আমরা একটু আগেই সূত্র পড়ছিলাম, স্রোতের অনুকূলে বেগের সূত্র কি ছিল? অনুকূলে বেগ, এটা আমরা সমান সমান কি লিখছিলাম মনে আছে? নৌকার প্রকৃত বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, মনে আছে? স্রোতের বেগ। ওকে, স্রোতের বেগ। আবার নৌকার প্রকৃত বেগ সমান সমান কি লিখছিলাম মাথায় আমাদের আছে? নৌকার প্রকৃত বেগ সমান সমান লিখছিলাম প্রতিকূল বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, মনে আছে? স্রোতের বেগ। আর এই জিনিসটা তো আমাদের থেকে গেছে, এটা লিখছিলাম কিসের? এই প্রকৃত বেগ সমান সমান, তাই না? বেগ সমান সমান এটা লিখছিলাম, প্লাস স্রোতের বেগ তো থেকেই আছে একটা, সেটা আমরা লিখে দিলাম স্রোতের বেগ। তাহলে দেখো আমি কি মানটা বসাই দিতে পারি না? প্রতিকূল বেগের মান কত? 8, স্রোতের বেগ কত? 4, আর আমার আসলে নতুন স্রোতের বেগ 4, তাহলে কত আসতেছে? 16 কিলোমিটার পার আওয়ার। 16 কিলোমিটার পার আওয়ার উত্তর হয়ে গেছে। দেখো পারো কিনা। আমি আবারও বলতেছি, আমাকে বের করতে হবে কি আর দেওয়া আছে কি, এই দুইটা জিনিস আমি বের করব। তাহলে আমাকে বের করতে হবে কি সেটা একটু খেয়াল করো। আমাকে দেওয়া আছে কি কি এবং বের করতে হবে কি কি, সেটা আমি একটু বের করব। ঠিক আছে, ওকে। সো সেগুলো কি কি আছে একটু খেয়াল করো। আমাদের স্রোতের অনুকূলে বেগ সমান সমান হবে নৌকার প্রকৃত বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ। অনুকূলে বেগ আসছে কি বা প্রকৃত বেগ হচ্ছে, প্রকৃত বেগটা কি? প্রতিকূল বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ। তাহলে প্রতিকূল বেগের মান দেওয়া হচ্ছে 8, স্রোতের বেগ দেওয়া হচ্ছে 4, আর হচ্ছে আরেকটা স্রোতের বেগ আমার কিন্তু ওই যে প্রশ্ন অনুযায়ী থেকে গেছে। তাহলে সেই অনুযায়ী হিসাব করলে কি আসতেছে? 8 + 4 + 4 মানে কত আসতেছে? 16। কত আসতেছে? 16। দেখো এটা বুঝতে পারছো কিনা? আলহামদুলিল্লাহ ডান কিনা? এটা বোঝা গেছে কিনা এবং আলহামদুলিল্লাহ ডান কিনা একটু বলো। এটা বুঝতে পারছো কিনা এবং সব কিছু মিলাই ডান কিনা একটু বলো ভাইয়া। ক্লিয়ার কিনা? এই ম্যাথটা ক্লিয়ার কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও। এই ম্যাথটা ক্লিয়ার কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও। এই ম্যাথটা ক্লিয়ার কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও। বুঝতে পারছো কিনা ভাইয়া? যারা যারা আছো সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। ঠিক আছে, এটার পরে আমরা 8 নাম্বার ম্যাথে চলে যাবো। 8 নাম্বার ম্যাথটা একটু করব। ওকে, সো বুঝাই দিছি, আর একটু বোঝানোর কিছু নাই, সহজ ভাষায় আমরা বলে দিচ্ছি। স্রোতের অনুকূলে বেগ সমান সমান হচ্ছে নৌকার প্রকৃত বেগ প্লাস হচ্ছে কী হবে? স্রোতের বেগ। ঠিক আছে, প্রকৃত বেগ সমান সমান কী আছে? প্রকৃত বেগের যে সূত্রটা আছে সেটা একটু দেখো। প্রতিকূল বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, প্রতিকূল বেগ প্লাস হচ্ছে কী হবে? স্রোতের বেগ। তাহলে প্রতিকূল বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে সূত্র। জাস্ট সূত্রটা একটু ইমাজিন করো, আর কিচ্ছু না। সূত্রটা একটু ইমাজিন করো, আর কিচ্ছু লাগবে না। বুঝছো কি বলছি?
নৌকার বেগ সমান কি লিখছিলাম, প্রতিকূল বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, আর এই স্রোতের বেগ তো এখানে থেকে গেছে, তাহলে এটা সমান সমান এটা লিখছি, আর ওইটা ওইখানে রয়েছে, তাহলে এটা সমান সমান কত পাইছে 8, এটা সমান সমান কি পাইছে 4, আর ওইটা সমান সমান কি 4, তাহলে এগুলো যোগ করলে কত আসতেছে 16 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার পার আওয়ার। সিস্টার বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে এটা শেষ, এসএসও ডান। তাহলে আমরা এটা শেষ করে দিচ্ছি, আমরা পরবর্তী টপিকে চলে যাই। ওকে, এখন দেখো আমরা পরের টপিকে চলে আসি। আমাদের পরে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 8 নম্বর ম্যাথ। কি আছে 8 নম্বর ম্যাথ? 8 নম্বর ম্যাথে কি বলছে একটু খেয়াল করো। নৌকার গতিবেগ ঘন্টায় আসছে 10 কিলোমিটার। নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। কত? 10 কিলোমিটার পার আওয়ার। কি বলছে? 10 কিলোমিটার পার আওয়ার। আর হচ্ছে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, জাস্ট ম্যাথটা সেই। আমাকে বলছে যে নৌকাটি কোনো স্থানে পাঁচ ঘন্টায় অনুকূলে, যে 5 ঘন্টা কিসে গেল, 5 ঘন্টা গেল হচ্ছে অনুকূলে। ঠিক আছে, স্রোতের অনুকূলে 5 ঘন্টায় পৌঁছায়। কোনো স্থানে নৌকাটি 5 ঘন্টায় অনুকূলে পৌঁছায়। ঠিক আছে, অনুকূলে কত ঘন্টায় পৌঁছায়? 5 ঘন্টায় পৌঁছে। ফিরে আসার সময় কত ঘন্টা লাগবে? প্রশ্নটা ভালো করে খেয়াল করো। ফিরে আসার সময় কত ঘন্টা লাগবে? নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ আছে 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি কোনো স্থানে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে পৌঁছায়। ফিরে আসার সময় কত সময় লাগবে? ফিরে আসার সময় কত সময় লাগবে খেয়াল করো। আমি যদি চিন্তা করি এটা একটা নৌকা, এটা একটা নদী, সাপোজ ধরে নাও এটা একটা নদী। ঠিক আছে, এটা একটা নদী, এখানে একটা নৌকা এই মাথা থেকে, মনে করে যে এইখান থেকে যাত্রা শুরু করতেছে একটা নৌকা, আমি ধরে নিলাম এই নৌকাটা এখান থেকে যাত্রা শুরু করতেছে, এবং স্রোতের অনুকূলে মানে কি স্রোত এইদিকে যাচ্ছে, আমার আর নৌকাটাও এইদিকে যাচ্ছে, তাই তো এইদিকে যাচ্ছে। ঠিক আছে, 5 ঘন্টা পরে নৌকাটা এইখানে পৌঁছালো, 5 ঘন্টা পরে নৌকাটা এইখানে পৌঁছালো। ঠিক আছে, কি বলছে এটা কয় ঘন্টা লাগছে? এটা হচ্ছে 5 ঘন্টা লাগছে, বুঝছো, এটা হচ্ছে 5 ঘন্টা লাগছে। এখন এই জায়গায় যে পৌঁছাইছে, এই জায়গা থেকে আমি যখন ব্যাক করতে যাব তখন নৌকার বেগটা এদিকে যাবে, বাট বাতাসে বা স্রোতের বেগটা কোন দিকে যাবে? অপনের দিকে। তখন সেটা কি হয়ে যাবে? প্রতিকূল। সেটা কি হয়ে যাবে? প্রতিকূল। একটা পাইছি অনুকূল, আর একটা কি হয়ে যাচ্ছে? প্রতিকূল। এটা অনুকূল পাইছি, তাহলে আসার সময়টা কি হয়ে যাবে? প্রতিকূল। এটা কি হয়ে যাবে? প্রতিকূল। আবারও বলি, আসার সময়টা হয়ে যাবে প্রতিকূল, যাওয়ার সময়টা কি হচ্ছে? অনুকূল। ঠিক আছে, তাহলে 5 ঘন্টায় ওই জায়গায় পৌঁছাচ্ছে, তাহলে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এটাকে আবার এখানে আনা লাগতেছে। তাহলে এই যে সময়টা, এই সময়টা কত সময় লাগবে? এই সময়টা টিটা বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করতে পারি। টি বের করতে গেলে আমার কি লাগবে? এস ভাগ ভি। আমার এস এর মানকে আমি কোথাও পাই নাই, ভির মানকে আমি এখনো বের করি নাই, তাহলে সেগুলো একটু বের করে ফেলি। কিভাবে বের করা যায় দেখো। অনুকূল বেগ কত হবে? অনুকূল বেগ সূত্র লেখানো আছে, দেখো। অনুকূল বেগ হবে নৌকার প্রকৃত বেগ প্লাস আছে স্রোতের বেগ। মনে আছে? সূত্র আছে, দেখো, স্রোতের বেগ। তাহলে অনুকূল নৌকার বেগ কত পাইছি? 10। স্রোতের বেগ কত? 5। কত পাইছি? 15 কিলোমিটার পার আওয়ার। কত পাচ্ছি? 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 15 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলে কি হবে? তাহলে নৌকার বেগ কত পাইছি? 10 মাইনাস 5, কত আসতেছে? 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে দেখো অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যাচ্ছে। অনুকূলে এই জায়গায় যদি ধরি যে অনুকূলে নৌকা 1 ঘন্টায় যায় আসছে কত? 15 কিলোমিটার। তাহলে ভাইয়া 5 ঘন্টায় যাবে কত? 15 গুণ 5।
15 গুণ 5 মানে কি 75 কিলোমিটার কত যাবে 75 কিলোমিটার। তাহলে এই মোট দূরত্বটা কত হচ্ছে 75 কিলোমিটার। আমি এস এর মানও পেয়ে গেলাম। তাহলে আমাকে এখন যদি বের করতে বলে যে আমার আসলে প্রতিকূলে আসতে কত সময় লাগবে, তাহলে আমাকে বের করতে হবে কি বলতো, আমার বের করতে হবে টি সমান সমান কি এস ভাগ ভি। এস এর মান কত পাইছি 75, বের করে ফেললাম। আর ভির মান কত দেখো তো, প্রতিকূলে বেগ কত 5, তাহলে 75 ভাগ 5 কাটাকাটি করলে ভাই কত আসে 15 আওয়ার। কত আসতেছে 15 আওয়ার। কত আসতেছে 15 আওয়ার। তাহলে উত্তর কি হয়ে যাবে 15 আওয়ার। কথাটা আবার একটু বোঝো। আমার একটা নৌকা, আমার স্রোতের বেগ দেওয়া আছে এবং আছে নৌকার বেগ দেওয়া আছে। নৌকাটা অনুকূলে যদি যায় আছে 5 ঘন্টা, তাহলে এই যে দূরত্বটা গেছে প্রতিকূলে এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, প্রতিকূলে এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, জাস্ট আমি তোমাকে এটা ইমাজিনেশন, একটা চিত্র আঁকাইছি এখানে বোঝার জন্য যে আমি এখান থেকে যাত্রা শুরু করছি, 5 ঘন্টা পর এখানে এসে পৌঁছাইছি। এখান থেকে যখন আমি যাচ্ছি তখন স্রোত এবং আমার নৌকা বিপরীত দিকে ক্রিয়া করতেছে, এটা হচ্ছে প্রতিকূল। এটা কি প্রতিকূল। আগে ছিল আমার অনুকূল, এখন কি হয়ে গেছে আমার প্রতিকূল। তাহলে অনুকূলের বেগটা কি হবে, অনুকূলে বেগ হবে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ পাইছি 10, স্রোতের বেগ কত পাইছি 5, 5 আর 10 যোগ করলে কত হচ্ছে 15। প্রতিকূলে পাচ্ছি কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, 10 মাইনাস 5 মানে 5 কিলোমিটার পার আওয়ার। ভাইয়া এই 15 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে। অনুকূলে 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে 15 গুণ 5 মানে 75 কিলোমিটার। কত যাচ্ছে 75 কিলোমিটার। এই দূরত্বটা হচ্ছে 75 পেয়ে গেলাম, এস পেয়ে গেলাম। ভি আমি জানি কত, সেটা 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে টি হয়ে যাবে কি এস ভাগ ভি। তাহলে সেটা করলে কত পাইছি ভাইয়া 15 আওয়ার। 15 আওয়ার। দেখো এটা ক্লিয়ার কিনা, বুঝতে অসুবিধা আছে কিনা, যার যার সমস্যা আছে বলে ফেলো, যার যা সমস্যা সব বলে ফেলো। ওকে, এই ম্যাথটা যদি বুঝতে পারো বাকি সব ম্যাথ বুঝতে পারবা। এই একটা ম্যাথই আসে, এই ধরনের একটা ম্যাথই আসে, বাকি সব ম্যাথ বুঝতে পারবা। সো আমরা আর কোনো কিছু করার নাই, বাকিগুলো তোমরা একটু যদি দেখো প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ পারে যাবা, ঠিক আছে, পাইরে যাবা। সো দেখো এই ম্যাথটা ক্লিয়ার কিনা, কোনো ভেজাল আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই আমরা রাখবো। সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আশা করি যে আজকের ম্যাথগুলো তোমরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছো যে কতটুকু কি পড়া লাগবে, কতটুকু কি করা লাগবে, তাই না? একটা ধারণা ইনশাল্লাহ তোমরা পেয়ে গিয়েছো, তাই না? একটা ধারণা তোমরা সবাই কিন্তু পেয়ে গিয়েছো, তাই তো? একটা ধারণা সবাই কিন্তু পেয়ে গিয়েছো। সো তোমাদের আশা করি যে আর কোনো সমস্যা নাই। তো সমস্যা যেহেতু নাই, তাহলে কোনো সমস্যা যদি না থাকে, যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিদায় নিয়ে নেব, ঠিক আছে? আমরা বিদায় নিয়ে নেব, মহিষী নারীর পক্ষ থেকে আমরা কিন্তু বিদায় নিয়ে নেব, বুঝছো? এই যে তার পক্ষ থেকে আমরা বিদায় নিয়ে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ঠিক আছে ভাইয়া? সো বিদায় নিয়ে নিব। সো যদি 21 নম্বর, ওকে, সো থ্যাংক ইউ। যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে জানিও। কোন 21 নাম্বার, আসলে অনেকগুলো 21 নাম্বার করানো হয়েছে, সো এখানে কোনো শেষ নাই। তো যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে জানাও, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সলভ দিয়ে দিব, ঠিক আছে? কি বলছি, সলভ দিয়ে দিব। 21 নাম্বারও সহজ, এটা তোমরা ওই একই সিস্টেমে করলে পেরে যাবা। 21 নাম্বারও সহজ, দেখলেই পারবা, ঠিক আছে? ওকে, সো পারবা, একটু ট্রাই করো, একটু ট্রাই করো, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? সকিনা, এটা হচ্ছে সকিনা। সো সকিনার পক্ষ থেকে তাহলে আজকে তোমাদেরকে থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে জানিও, আমি তো তোমাদের সাথে আছি। সো যদি কোনো সমস্যা থাকে সেটা জানিও, আমি তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে? তো তাইলে সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা রেখে সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করো, রেসে ইনশাল্লাহ জিততে হবে, দেখা হবে বিজয়ে, এই প্রত্যাশা রেখে আজকের মতো তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।